সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ তো? একটু তোমরা রিপ্লাই জানাও তো। সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে যেহেতু ক্লাস শুরু, তো এই জন্য একটু তোমাদের দেরি হলো। ঠিক আছে, 5 মিনিট মতন দেরি হয়েছে। তো যারা যারা জয়েন করেছো তোমাদের নতুন করে কিছু বলার নেই, কারণ তোমরা সিম্পল ভাবেই অ্যাপের মাধ্যমে ক্লাসটা জয়েন করে গেছো, তাই তো? আচ্ছা, এবার আমরা এর আগে যতগুলো ক্লাস করিয়েছিলাম আগে, তো সেগুলো হচ্ছে কি মূলত আমরা টিচমিন্ট অ্যাপেই ক্লাস করাতাম। কিন্তু এবার থেকে আমাদের নতুন সিস্টেমে তোমরা যুক্ত হয়েছো। এটা বিশেষ কারণ আছে, তার কারণ হচ্ছে কি আমরা যেহেতু একই জায়গায় একই সাথে সমস্ত জিনিস যাতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করাতে পারি, তো সেই জন্য হচ্ছে কি আমরা একটা প্রয়াস করলাম যে এক জায়গায় সমস্ত জিনিস যাতে থাকে। আচ্ছা, আমি যতটুকু জানি তোমাদের মধ্যে কেউ ইংলিশ মিডিয়াম আছো? মানে ইংলিশ ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে কেউ আছো, বা ইংলিশ ভার্সান? কেউ নেই তো? আচ্ছা, তাহলে সবাই তোমরা বাংলা মিডিয়াম, তাই তো? সবাই তোমরা হচ্ছে বাংলা মিডিয়াম। দেখো তাহলে আমি চেষ্টা করব, দেখো তোমাদের বাংলা হোক বা ইংলিশ হোক, যাই হোক না কেন, তোমরা যাই হোক না কেন, তোমরা কিন্তু হচ্ছে কি মানে দুটো ভার্সানই নোট পাবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা বাংলাও পাবে এবং ইংলিশও পাবে, চিন্তার কিছু কারণ নেই। তোমরা যে যার ভার্সানে থাকুক না কেন, সবাই কিন্তু পাবে আর কি। হ্যাঁ, এবার হচ্ছে কি বিষয় হচ্ছে কি, দেখো আমি যেহেতু প্রথম ক্লাস নিচ্ছি, এই জন্য আমার মনে হয় সবাইকে সব জিনিসটা যদি আমি দেখিয়ে দিই, তাহলে আশা করি আরও ভালো বুঝতে পারবে। আমি জানি তোমরা অনেকেই জানো, হয়তো দেখাতে গেলে কিছু জনের হয়তো সমস্যা হলে হতে পারে, বাট আমার মনে হয় যে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যেমনভাবে লগ ইন করলাম, ঠিক একইভাবে তোমরা মোবাইলে যখন লগ ইন করবে না, তো তোমাদের দেখবে এই যে মাই লাইব্রেরি সেকশানে গেলে যে যার কোর্স দেখাবে। এই দেখো থার্ড এসএলএসটি 9-10, তোমাদের নিশ্চয়ই যারা যারা নিয়েছো সেই কোর্সটা দেখাবে। এবারে ধরো আজকে যদি আমি দেখি যে এই যে লাইভ ক্লাসটা চলছে, এই লাইভ ক্লাসের হচ্ছে রুটিনটা কি আছে, তাই না? যারা কোর্স নিয়েছো, হয়তো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বা জয়েন করার আগে রুটিন জানিয়েছি, কিন্তু যদি তোমরা ভুলে যাও, যে দেখা গেলো যে তোমরা ভুলে গেলে, রুটিনটা কোথায় পাবে? দেখো এই যে আমি আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে দেখো এই যে ট্যাবটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে দেখো প্র্যাকটিস সেট ভিডিও, নোটস, মক টেস্ট, সিলেবাস, লাইভ ক্লাস। তো লাইভ ক্লাসে গেলে দেখো এখানে মনডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, সানডে টাইমগুলো দেখো নিচে নিচে লেখা আছে। ঠিক আছে, প্রত্যেকটা টাইমগুলো কিন্তু নিচে নিচে লেখা আছে। আশা করি তোমরা টাইমগুলো দেখে নিয়েছো বা তোমরা জানো। এবারে প্রসঙ্গ হলো যে স্যার কিভাবে নোটস ডাউনলোড করব, কিভাবে প্র্যাকটিস সেট যাব। দেখো আজকে যেহেতু তোমাদের যদি রুটিন আমরা দেখি, তাহলে আজকে হচ্ছে বুধবার, তাহলে বুধবার হচ্ছে কি তোমাদের কি থাকে, দেখো এখানে ডান দিকেও লেখা আছে, বা তোমাদের সুবিধার জন্য আমি এখানে জেনারেল একটা ক্লাস রুটিন এবং ইনস্ট্রাকশনও দিয়ে রেখেছি। আমি জানি না কতজন তোমরা দেখেছো কিনা। তো এখানে যদি তোমরা ক্লিক করো না, তাহলে এখানে সমস্ত পিডিএফটা দেখা যাবে। দেখো এই যে কিভাবে লাইভ সেশনে তোমরা জয়েন করবে, ক্লাস রুটিন কি আছে, দেখো আজকে বুধবার আছে, জুলজি আছে। ঠিক আছে, সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু প্রিপারেশন এসপি একাডেমি থেকে করে দেওয়া আছে। ঠিক আছে, তো এটাও তোমরা দেখতে পারো, কিংবা তোমরা হচ্ছে কি কি বললাম, তোমরা হচ্ছে কি এই সেকশনেও দেখতে পারো। এই যে এখানেও তো দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এবারে আজকে ধরো জুলজি, তাহলে জুলজিতে যদি তুমি বটানি দাও তাহলে বটানি চলে আসবে, জুলজি যদি যাও তাহলে জুলজি চলে আসবে। ঠিক আছে, ধরো নোটসে গেলাম আমি, এখানে আমি জুলজিতে ক্লিক করলাম, দেখো তাহলে জুলজিতে আজকে যেটা পড়ানো হবে ইনভার্টিব্রেটস ইংলিশ, ইনভার্টিব্রেট বেঙ্গলি, এটা ফিল্টার। ঠিক আছে, ফিল্টার লাগালে তোমাদেরকে ধরো একসাথে অনেক নোটস হয়ে গেল, তখন তোমরা কি করবে, ধরো বোটানি দিলে তাহলে বোটানি চলে আসবে। ফিজিওলজি যদি আমি এখনো ফিজিওলজিটা অ্যাড করিনি, তাহলে ফিজিওলজি দিলে ফিজিওলজিও চলে আসবে, জুলজি দিলে জুলজি চলে এলো। এবার ডাউনলোড করার সিম্পল প্রসেস, জাস্ট হচ্ছে ইনভার্টিব্রেট বেঙ্গলিতে ক্লিক করলে ভিউ পিডিএফ, ভিউ পিডিএফ করার পরে দেখো এখানে ডাউনলোড করা যাবে। ওকে, তাহলে এই হচ্ছে কি তোমার সিম্পল প্রসেস। এবার হ্যাঁ, এবারে হচ্ছে ধরো আমি আজকে যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটার পরে হচ্ছে কি তোমাদের ধরো
মানে প্র্যাকটিস সেট হচ্ছে করাবো। আগে আমি তোমাদেরকে কি করতাম, গুগল ফর্মে কিংবা জেমিনিতে লিঙ্ক ক্রিয়েট করে তোমাদের গ্রুপে দিতাম, তাহলে তোমাদের তাতে কষ্ট হতো। এবারে একই জায়গায় যদি থাকে তাহলে সুবিধা। ধরো আজকে যেটা আমি পড়াচ্ছি জুলজি, তাহলে জুলজির উপরে তুমি কি করবে, এখানে জুলজির হচ্ছে কি তোমার মক টেস্টটা আমি আপডেট করিনি, আজকে ক্লাসের সাথে সাথেই আমি আপডেট করে দেবো। তখন তোমরা কি করবে, এখানে আমি দেখাচ্ছি যে কোনো একটা, ধরো এই যে ক্রোমোজোম আলট্রাস্ট্রাকচার অ্যান্ড মেকানিক্যাল কম্পোজিশন, এটা বোটানির টপিক নিশ্চয়। তো এখানে যখন তোমরা ক্লিক করলে স্টার্ট টেস্ট নাও, দেখো নিচের দিকে গেলে স্টার্ট প্র্যাকটিস সেট, ঠিক আছে, দেখো এখানে খুলে গেল। ওকে, বাংলা ইংরেজি দুটো ভাষাই তোমরা পাবে। নেক্সট নেক্সট করলে দিয়ে লাস্টে দেখবে সাবমিট করলে, সবচেয়ে বড় জিনিস কি, ধরো তুমি সাবমিট করলে, তো আমি যে কোনো একটা র্যান্ডামলি অ্যান্সার করে দিচ্ছি, দেখো তো আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখো এখানে আমার কি দেখাবে, সেভ এজ পিডিএফ, মানে যেটা আমি সাবমিট করলাম সেটা পিডিএফ হিসাবেও ডাউনলোড করে নিতে পারি। আমি দেখাচ্ছি তোমাদের, ক্লিক করে দেখো, আমি ক্লিক করলাম, দেখো এই দেখো ওটা পিডিএফ হয়ে গেল, যেটা আমি সাবমিট করলাম সেটা পিডিএফ হয়ে গেল। ওকে, আচ্ছা একটু টাইম লাগছে, এই যে দেখো চলে এলো, দেখতে পাচ্ছি উইথ এক্সপ্লেনেশন, বাংলা ইংরেজি দুটোই এক্সপ্লেনেশন নিয়ে একটা পিডিএফ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবারে এটা যদি তোমরা পিডিএফ নাও করতে চাও, তাহলে দেখলে যে তোমার হচ্ছে কি, যে তুমি যেটা সাবমিট করলে, ঠিক আছে, তার হচ্ছে কি তুমি লেটার বোর্ড দেখবে, মানে ধরো এই কোর্সে ধরো 50 জন জয়েন করেছে, তাই না, আরও জয়েন করবে, তোমরা জানো এই আমরা শুরু করলাম আমাদের কোর্সে প্রায় 400 সাড়ে 400 জন মতন জয়েন করে আর কি। গতবারে মনে হয় 650 জন মতন হচ্ছে কি পড়ছিল, তাই না, এসএলএসটি 2025 সালের যেটা হয়েছিল, সেটা সর্বসাকুল্যে লাইভ ক্লাসে প্রায় 650 জন পড়ছিল। তো তোমাদের মধ্যে অনেকেই ছিলে, আদার্স কোর্সও ছিল, স্টাডি মেটেরিয়াল, রেকর্ডেড ভিডিও, এই সমস্ত কোর্সও ছিল। যাই হোক, তো সেটা আলাদা ব্যাপার। তাহলে এটা যখন তোমরা সাবমিট করবে, তাহলে প্রত্যেকের, আমি এটা বলার কারণ হচ্ছে কি, একটাই কারণ বললাম, তার কারণ হচ্ছে কি, ধরো এই যে আমি করার আগে দেখো এই যে শাহিনা খাতুন, সে অলরেডি সাবমিট করেছে। শাহিনা খাতুন কত পেয়েছে দেখো, তার স্কোর 9, সে হচ্ছে কি তোমার অ্যাটেম্প করেছে 10/10, টাইম লেগেছে তার 2 মিনিট 10 সেকেন্ড। আর আমি করলাম, দেখো আমি মাত্র করেছি আমার 1 স্কোর হয়েছে, আমি 10/10 অ্যাটেম্প করেছি, আর এখানে আমার 13 সেকেন্ড সময় নিয়েছে। এরকম তোমরা যারা যারা কোর্স নিয়েছো, তোমরা যখন সাবমিট করবে প্রত্যেকের এরকম র্যাঙ্ক চলে আসবে। কি বললাম বুঝতে পারলে? এবং তুমি এই 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 যে তোমার সি রেজাল্টে গেলে তোমার হচ্ছে কোনটা ঠিক করেছো কোনটা ভুল করেছো সমস্ত জিনিসটা তোমাকে দেখিয়ে দেবে, কোনটা স্কিপ করেছো কোনটা করোনি সবটাই তোমাকে দেখিয়ে দেবে। তো দেখো এই যে সিস্টেমটা আমি বারবার তোমাদেরকে এই কারণে বলছি, তার কারণ হচ্ছে কি, এই জিনিসগুলো না করলে এই কোর্সের তুমি বেনিফিট নিতে পারবে না, তাই না? তাহলে এই কোর্সটার বেনিফিট নিতে গেলে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। আর মক টেস্টটা কি জিনিস, মক টেস্টটা যখন তোমার একটা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারের উপরে একটা মক টেস্ট দেবো, ঠিক আছে, চ্যাপ্টারের উপর। আর এখানে প্র্যাকটিস সেটটা হচ্ছে কি না, যেটা আমি আজকে ধরো যতটুকু পড়াবো তার উপরে আমি এখানে প্র্যাকটিস সেট দেবো। আফটার ক্লাস দেখো এখানে রেকর্ডিং চলছে, এই যে রেকর্ডিং দেখতে পাচ্ছ চলছে। আর রেকর্ডিং যখন লাইভ ক্লাস হয়ে যাবে তার ঘন্টা দুয়েকের মধ্যে আমি এখানে ভিডিও রেকর্ডিংটা হচ্ছে কি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে নোটস তোমরা পেয়ে গেলে, মক টেস্ট ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো, সিলেবাস অলরেডি দেওয়া আছে দেখো, 3rd এসএলএসটি 9, 10 বায়োলজি লাইফ সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্সের সিলেবাস এখানে দেওয়া আছে, তোমরা চাইলে জাস্ট ক্লিক করলেই খুলে যাবে, ঠিক আছে। এবারে তোমরা যারা ল্যাপটপে বা ডেস্কটপে ক্লাস করো, তোমরা চেষ্টা করবে ওয়েবসাইটেই ঢুকে ক্লাসটা করার জন্য, ঠিক আছে। মোবাইলে যাদের মোবাইল আছে তারা মোবাইলেই করছো, এবারে মোবাইলে করলে তোমরা জানো স্ক্রিনটা ছোট দেখায়, এইটাই সমস্যা। আর বাকি যারা তোমরা ডেস্কটপ আছে ঘরে, তারা হচ্ছে কি তোমরা ডেস্কটপেই বা ল্যাপটপেই ক্লাস করবে, তাতে দেখবে তোমাদের সুবিধা আর কি, ঠিক আছে, সবচেয়ে বেশি বেনিফিট তোমরা পাবে। যাই হোক, এবারে যেহেতু আমি কোর্সটা শুরু করছি, তাহলে তোমাদেরকে বলে দিই, আমাদের এই যে কোর্সটা শুরু হলো, এটা যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে, আপ টু এক্সাম পর্যন্ত আমরা কিন্তু ক্লাস নেব, আপ টু এক্সাম। মানে যারা যারা পুরনো স্টুডেন্ট তারা সবাই জানে, তাদেরকে নতুন করে বলার দরকার নেই। আমরা প্রিপারেশন এসপি একাডেমি থেকে এই যে ক্লাসটা শুরু করছি আজকে থেকে, এটা যতদিন না পর্যন্ত পরীক্ষা হয়, পরীক্ষার আগের দিন পর্যন্ত এইভাবেই তোমাদের সাথে লেগে থাকবো, ঠিক আছে। প্রত্যেকটা লাইভ ক্লাস এইভাবেই চলবে, এবং পরীক্ষার আগে অনেকগুলো ম্যারাথন ক্লাস তোমরা পাবে, যে ম্যারাথন ক্লাসে আমরা হয়তো পুরো কোশ্চেন অ্যান্সার বা পুরো সিলেবাস রিভাইজ এই জিনিসগুলো করাবো, ঠিক আছে। এবার হ্যাঁ, আর একটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কি, যে তোমরা যারা যারা এই কোর্সে জয়েন করেছো, সবাই হচ্ছে কি চেষ্টা করবে যাতে লাইভ ক্লাসে জয়েন করার। কেন না, রেকর্ডেড ক্লাস জয়েন করলে কি হয় জানো তো, মানে ধরো তুমি রেকর্ডেড ক্লাস হচ্ছে তোমার জমা হয়ে গেল, তুমি একটু করে দেখলে, তাহলে সেটা হচ্ছে কি তোমার পাহাড় মানে সমান হচ্ছে কি একটা বোঝা জমা হয়ে যাচ্ছে, যখন তুমি ভাবছো যে আমার দ্বারা তো এতগুলো দেখা সম্ভব নয়। তো এই জন্য দেখো আমাদের ধরো সপ্তাহে 4 দিন ক্লাস, তাই না,
এবারে তোমরা একটা কোর্সে জয়েন করেছো, তোমরা সবসময় চেষ্টা করবে যাতে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার। কারণ এখানে দেখো তুমি, আমরা যেটা পড়াচ্ছি তুমি সরাসরি শুনছো, তোমার কোনো বুঝতে অসুবিধা হলে তুমি সরাসরি এখানে মানে মানে তোমার হচ্ছে কি কমেন্টও করতে পারো, প্লাস মাইক অন করে বলতে পারো। ঠিক আছে, মানে এখানে আমরা সেই ফেসিলিটিটা দিচ্ছি যে স্টুডেন্ট হচ্ছে কি ইন্টারেক্ট করতে পারে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এই জিনিসগুলো কিন্তু এখানে যেহেতু করতে পারো, তো ওতে হচ্ছে কি তোমরা লাইভ ক্লাসে জয়েন করে সমস্ত বেনিফিটগুলো নেওয়ার চেষ্টা করো। ওকে, আচ্ছা, আর আর যদি তোমাদের তরফ থেকে কোনো কিছু কোয়ারি থাকে তাহলে বলো। তোমাদের তরফ থেকে যদি কোনো কোর্স শুরু হচ্ছে যেহেতু, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করো, বা কোনো যদি জানার থাকে কিছু তাহলে জিজ্ঞাসা করো। স্যার মোটামুটি সিলেবাসটা কতদিনের মধ্যে শেষ করব? আচ্ছা, একজন খুব ভালো কোশ্চেন করেছে যে স্যার সিলেবাসটা কতদিনের মধ্যে কমপ্লিট হবে। দেখো, প্রথম কথা হচ্ছে কি, আমরা সেকেন্ড এসএলএসটি যখন হচ্ছে কি সিলেবাসটা পড়াচ্ছিলাম, তখন আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। তো যার 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 কারণে আমরা প্রত্যেকটা ক্লাসে প্রায় একটা বা অর্ধেকটা চ্যাপ্টার করে শেষ করার চেষ্টা করতাম। ঠিক আছে, বা করেছিলাম আর কি। কিন্তু এখন যেহেতু দেখো আমি যতটুকু মানে দেখো, এগুলো তো প্রেডিকশান, এগুলো তো আর সঠিক করে বলা যায় না। ধরো থার্ড এসএলএসটি হবে, এটা নিশ্চয়ই তোমরা শুনেছো যে শিক্ষামন্ত্রী নিজেই স্বীকার করেছে যে যতদিন পর্যন্ত এসএলএসটি 2 এর একটা কুল কিনারা না হয়, তো আমরা থার্ড এসএলএসটি শুরু করতে পারছি না। এবং থার্ড এসএলএসটি হলে ইউপিএসসি যে প্যাটার্ন, সেই প্যাটার্নে পরীক্ষা হবে। এবারে তোমরা বলবে যে স্যার ইউপিএসসি প্যাটার্নে পরীক্ষা হলে অনেক জায়গায় তো বলছে স্যার প্রিলি হবে, তো সেই প্রিলি মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হবে কিনা সেটা আমি জানি না। তবে সাবজেক্ট তো হবে, এটা তো কনফার্ম সাবজেক্ট হবে। এবারে সাবজেক্টটা হচ্ছে কি তোমার মানে যে এমসিকিউগুলো হবে, আগে চিরাচরিত এমসিকিউর মতন হবে না, তো সেটা একটু লেন্দি হবে। সেটা আজকে ক্লাস করলে তোমরা বুঝতে পারবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, আমি প্রত্যেকটা টপিকের সাথে সাথেই কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, সেরকমভাবেই ডিজাইন করেছি বা সেরকমভাবেই থাকবে। ঠিক আছে, এই দেখো, ধরো একটা টপিক শেষ হলো, তারপরে আমরা নিচে কি করেছি না তোমার কোশ্চেন অ্যান্সার রেখেছি। এই দেখো, তো কোশ্চেন অ্যান্সারটা এইরকম টাইপের হবে আর কি। মানে যখন আগে কি হতো, আগে নর্মালি বলতো, কিন্তু এখানে হচ্ছে কি এইভাবেই তোমাকে লেন্দি টাইপের হচ্ছে কি তোমার মানে অপশানগুলো বা তোমার হচ্ছে কি এগুলো দেবে। এই যে ধরো বলে দিল যে তোমার নিচের কোন যুগলটি সঠিকভাবে মেলেনি আর কি। ঠিক আছে, তাহলে এরকমভাবে অনেকগুলো হচ্ছে কি মানে টপিক থেকে কোশ্চানগুলো টেনে দেবে আর কি। ঠিক আছে, বা তোমাকে বলবে যে প্রধান বৈশিষ্ট্য কোনটি, দিয়ে অনেকগুলো তোমার বৈশিষ্ট্য দিয়ে দেবে। যাই হোক, তাহলে এটা আমি আলোচনা করলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো এই প্যাটার্নটা আগে চিরাচরিত কি হতো, যে তোমাকে বলতো যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম কোন পর্বে দেখা যায়, জাস্ট এইটুকু, আর কিছু না। ফাইসেলিয়া কার হচ্ছে কি তোমার ফাইসেলিয়ার হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কে কি নামে বলা হয়, তাই না? এই ধরনের কোশ্চান দিত। কিন্তু সেটা হচ্ছে কি তোমার চারটা আলাদা আলাদা টপিক এক জায়গায় ঢুকিয়ে একটা কোশ্চান করবে, এটা হচ্ছে বলা হয় ইউপিএসসি প্যাটার্ন। স্যার স্যার বলছি, এই যে আপনি যে নোটের উপর যে এডিট গুলো করছেন, মানে এই যে লেখাগুলো লিখছেন, এই যে পিডিএফ এইটা কি ওখানে আপলোড হবে নাকি এটা না, আপনি এটা করতে আমি পারবেন? এবারে আপলোড করছি না। এবারে এটা কি লাগবে তোমাদের, তাহলে আপলোড করে না, দেবো। মানে স্যার এটা ওখানে আপলোড করলে না মানে গন্ডগোল হয়ে যাবে, মানে সব আর কি। আপনি যদি এইটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন সব থেকে ভালো হয়, মানে এই না আপনি না, যেটা লিখছেন। হোয়াটসঅ্যাপে এবারে কিছুই দেওয়া হবে না, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কিছুই দেওয়া হবে না, কারণ প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে। তো এই জন্য হচ্ছে আচ্ছা কি তোমাদের, তোমরা যদি বলো যে এটা লাগবে, তাহলে হচ্ছে কি গন্ডগোল কিছুই হবে না। জাস্ট হচ্ছে কি অন্যান্য কোর্স যেমন করছি আমি, ধরো আগেরটা ধরো যেটা আছে এখানে, সেটা শুধু দেখাচ্ছে যে কি তোমার নোটস হিসাবে দেখাচ্ছে। তো এই যে ধরো ইনভার্টিব্রেট ইংলিশ, তারপরে ইনভার্টিব্রেট ইংলিশ সলভ, ইনভার্টিব্রেট বেঙ্গলি সলভড বলে যেটা থাকবে সেটা আমার দাগ দেওয়া থাকবে। তোমরা যদি বলো যে সেটা লাগবে, তাহলে আমি সেরকম করে দিয়ে দেবো, কোনো অসুবিধা মানে নেই। কিছু কিছু ক্ষেত্রে লাগে স্যার, মানে কিছু কিছু নোটের ক্ষেত্রে, ওকে, ঠিক সব আছে, জায়গায় লাগে না। আমি সবটাই দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আমাদের এই ফেসিলিটিটা করা হয়েছে ওয়েবসাইটে, তো হচ্ছে হচ্ছে কি আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি লিখে দেবো লাস্টে যেটা সলভড থাকবে, সলভড বলে। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে কি এই যে দাগ দেওয়া পিডিএফটা। ঠিক আছে, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা বলছিলাম এবার, তাহলে ইউপিএসসি প্যাটার্নটা এইভাবে হবে। এবারে প্রিলি হবে কি না সেটা হচ্ছে কি সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আমি জানি না। আমার যতটুকু মন বলছে না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ টিচার নিয়োগের ক্ষেত্রে প্রিলি অনেক ক্ষেত্রে করা হয় না।
এবারে হ্যাঁ হতে পারে নতুন সরকার এসছে, নতুন সিস্টেম করতে পারে, সেটা মানে মানে ওই ইউটিউবে কয়েকটা জায়গায় কয়েকটা চ্যানেলের ভিডিও দেখছিলাম, তো ওখানে ওরা বলছে যে মানে ইউপিএসসি তে যে প্রিলিটা ওখানে 33% পেলে পাস করতে হয়, তো এখানে ওরকম প্রিলি হলে 33%, 133 পেলে সেখানে পাস হবে আর কি। দেখো তারপরে এটা আমি এটা হলে তবে, দেখতে কিন্তু পরন্তু অনেক কিছু থাকছে, ঠিক আছে। আমরা আপাতত হচ্ছে কি এখন সাবজেক্টটা নিয়েই এগো, কারণ সাবজেক্টটা তো হচ্ছেই, তাই না? রিলিভ হবে কিনা সেটা হচ্ছে কি তোমার প্রশ্নচিহ্ন, আর সেটা আদৌ হচ্ছে কি তোমার বাস্তবায়িত হবে কিনা সেটাও প্রশ্নচিহ্ন। যাই হোক, তো সেটা হচ্ছে কি আলাদা ব্যাপার, কারণ ওয়েস্ট বেঙ্গলে এইসব জিনিস লাগু করতে গেলে অনেক কিছু ভাবতে হয়। আমি সেটা নিয়ে ডিবেটের বিষয় যেহেতু, সেগুলো নিয়ে আমি ভাবছি না। যেটা আমি বলছিলাম, যেটা একজন বলছিল যে কোর্সটা কতদিন লাগবে, তো দেখো তাহলে এটা চলছে হচ্ছে কি তোমার জুলাই জুলাই মাসের 8 তারিখ হলো। এবার আমরা যদি এই মাস থেকে গণনা করি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে এদিকে আছে তোমার 4 2 6 মাস, আর সেদিকে তুমি ধরে নিতে পারো 2027 মার্চ এপ্রিল হয়ে যাবে, তাহলে প্রায় হচ্ছে কি সেদিকে 3 4 মাস। তাহলে তোমার হাতে কিন্তু 10 মাস মতন মিনিমাম সময় আছে নিজেকে প্রিপেয়ার করার জন্য, 10 মান্থ। ঠিক আছে, আমরা এই জন্য টার্গেট নিচ্ছি প্রায় 9 মান্থ এর মতন সময় লাগাবো পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে। ঠিক আছে, আমি টার্গেট নিচ্ছি আপাতত। এবারে যদি কোনো কারণে কোনো নোটিফিকেশান চলে আসে, ধরো এই নভেম্বরে দেখা গেল SLST 3 নোটিফিকেশান চলে এলো, তাহলে নোটিফিকেশানের তোমরা জানো 2.5 মাসের বা 2 মাসের পরে হচ্ছে পরীক্ষা হবে, তাহলে তখন আমরা স্পিডটা এগাবো। তাহলে এখন আপাতত আমি এই 9 মান্থটাকে টার্গেট করে ওই স্পিডেই হচ্ছে কি আমি সিলেবাসটাকে এগোবো। তারপরে দেখা গেল যে নোটিফিকেশান চলে এসছে, আমাদেরকে আবার নতুন করে স্পিড বাড়িয়ে সিলেবাস শেষের দিকে নিয়ে যেতে হবে, তখন আমি বাড়াবো। আদারওয়াইজ এই কোর্সটা কিন্তু আমরা মানে বুঝে সুঝে একদম ছোট ছোট করে জিনিসগুলো পড়ে নেবো, তাই না? আমরা একদম তাড়াহুড়া করবো না, এটা আমি প্ল্যানিং করেছি। আমি জানি না তোমরা আমার সাথে সহমত হবে কিনা, ঠিক আছে? কারণ এবার থেকে হচ্ছে কি যেহেতু কম্পিটিশান হাই হচ্ছে, ইপিএসসি প্যাটার্ন চলে আসছে, তাহলে মানে সেই জায়গায় মানে যারা কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকবে তারাই শুধুমাত্র পাবে, তাই না? এরকমভাবে হবে না যে 2025 সালের মতন কোশ্চান ডাইরেক্ট তুলে দিয়েছে, সেরকম করে নিশ্চয় হবে না। ঠিক আছে, মানে যদিও ইপিএসসি প্যাটার্ন লাগু না হলেও নর্মালি স্ট্যান্ডার্ড কোশ্চান যেভাবে আগে হতো তেমন করেই হবে। তো এই জন্য আমি চাইছি যে জিনিসগুলোকে ধরে ধরে পড়ানোর জন্য। ঠিক আছে, মানে এমন নয় যে একদিনে একটা চ্যাপ্টার শেষ করে দিলাম। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো আমি যখন হচ্ছে কি তোমাদের এই যে পিডিএফ নোটসটা দিব, সেটা হচ্ছে কি আমি যতটা ক্লাস করবো ততটা নয়, মানে পুরো একটা কমপ্লিট চ্যাপ্টারটাই দিয়ে দেবো তোমাদেরকে। তাতে কি হবে, তোমাদের প্রিন্ট আউট করতে বা তোমাদেরকে একসাথে হচ্ছে কি পেতে সুবিধা হবে, নাহলে তোমাদের গুলিয়ে যাবে। ধরো ফর এক্সাম্পল দেখো ইনভার্টিব্রেটের নোটসটা আমি পুরো দেখো 30 পেজের একটা দিয়ে দিয়েছি। এরপরে কি আছে, এরপরের যদি সিলেবাসটা আমরা দেখি, তাই না? এরপরে সিলেবাসটা কি আছে দেখো, এরপরে আছে তোমার কোডেটস। তাহলে আমি যখন নোটসটা দেবো তাহলে পুরো কোডেটসটাই দিয়ে দেবো। ঠিক আছে, যখন আমি তোমাদেরকে সিলেবাসটা দেবো তখন পুরো কোডেটসটাই দিয়ে দেবো। তারপরে কি আছে দেখো, তারপরে আছে তোমার সেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, এটা একসাথেই দিয়ে দেবো। কিন্তু ক্লাস দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রয়েছে, প্রায় 12টা মতন ক্লাস হবে, প্রায় 12টা মতন ক্লাস হবে। ঠিক আছে, 12টা ক্লাস। তো এইরকমভাবেই কিন্তু যখন দেবো আমি পুরো মানে সিলেবাসটাই দিয়ে দেবো, মানে পুরো চ্যাপ্টারটাই দিয়ে দেবো। কিন্তু হতে পারে সেই চ্যাপ্টারটা পড়াতে গেলে দুটো তিনটে চারটা বা 5টা 6টা ক্লাস লাগতে পারে। তো সেটা এইভাবেই দিলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে, আমারও আপলোড করতে সুবিধা হবে, এবং তোমাদেরও জিনিসগুলো হচ্ছে কি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবারে আমি আমার তরফ থেকে যা যা প্ল্যানিং, যা যা জিনিস তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা তাহলে বলো তোমাদের আর কিছু যদি এডিশন লাগে বা তোমাদের কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারো। স্যার বলছি যে এই যে পিডিএফ নোটস গুলো যে আপনি প্রোভাইড করছেন, তো এটার মধ্যেই মানে এটা পড়লেই হবে নাকি সাপোর্টিং কিছু বই টই আমাদের পড়তে হবে আরো? দেখো প্রথম কথা হচ্ছে কি, মানে এই যে টিচার হিসাবে যদি তো আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমি তো অবভিয়াসলি বলবো যে তোমার হচ্ছে কি আদার্স যদি কিছু পড়তে পারো তাহলে ভালো। তবে এটাও তোমাকে বলবো যে এইটা পড়লেই যে তোমাকে হচ্ছে কি বাকি থেকে যাবে তা নয়, তোমার এটা পড়লে হচ্ছে কি ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে কি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবারে হ্যাঁ স্যার, সেটা জানি। মানে আগের বার আপনি এই ক্র্যাশ কোর্সটা নিয়েছিলেন, ওটা থেকে অনেক কমন পেয়েছিলাম বা অনেক কনসেপ্টও ক্লিয়ার হয়েছিল। তো স্যার মানে আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে যদি সাপোর্টিং কোনো বই পড়ি তো একটু নামগুলো বললে প্লিজ ভালো হয়, মানে কোনগুলো ফলো করলে আমরা দেখো সাপোর্টিভ বই হচ্ছে কি এসএসসির জন্য তেমন কেউ ভালো বই বার করেনি, মার্কেটে দেখবে ভালো বই নেই। যারা বার করেছে টুকটাক হচ্ছে কি মানে রয়্যালটি পাওয়ার জন্য টুকটাক করে একসাথে সব কিছু ঢুকিয়ে দিয়েছে। এবারে যদি তুমি বই পড়তে চাও, ঠিক আছে,
তাহলে তোমাদেরকে আমি মানে সাজেস্ট করব, দেখবে আমরা যখন হচ্ছে কি পড়াশোনা করতাম তখন পাস কোর্স বলে হচ্ছে কি বই বেরোতো, পাস কোর্সের, ঠিক আছে, জুলজি বলো, বটানি বলো, ফিজিওলজি বলো। কিন্তু এখন দেখবে ওই সিস্টেমটা এনইপি 2020 আসতে এগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে মাইনর, ঠিক আছে। এবারে তোমরা চেষ্টা করবে ওই যে যখন আমরা পাস কোর্সে পড়তাম সেই পাস কোর্সের যে বইগুলো হতো, ঠিক আছে, সেটা বটানি বলো, জুলজি বলো, ফিজিওলজি বলো, ওটা তোমাকে 3টে ভলিউম কিনতে হবে। ধরো বটানি কিনলে 3টে ভলিউম, কারণ আগে মানে ধরো ইয়ার 1, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকমই থাকতো। তো তখন যদি ওই বইগুলো যদি তোমরা কেউ যদি মানে ম্যানেজ করে কোথা থেকে পেয়ে যদি পড়তে পারো, তাহলে সেটার কোনো তুলনা হবে না, আমি পার্সোনালি মনে করি, ঠিক আছে। আর এটাই হচ্ছে বলার। আর বর্তমানে বাজারে যে সমস্ত তোমার হচ্ছে কি এসএসসি বইগুলো বিক্রি হচ্ছে না, সেগুলো হচ্ছে কি আমি বলবো যে সেগুলো কমপ্লিট নয়, ইনকমপ্লিট। তার কারণ হচ্ছে কি সেগুলো ছোট ছোট করে হচ্ছে কি থিওরি আকারে দিয়ে সেগুলোকে জাস্ট একটা পাবলিশ করতে হবে, মার্কেট থেকে রেভিনিউ জেনারেট করতে হবে, এইভাবেই করা আছে, ডিজাইন করা আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি তোমাদেরকে আমি বলি, যেহেতু হচ্ছে কি যার সিলেবাস, সেই সিলেবাস ধরে যেহেতু আমি করে দিয়েছি, ঠিক আছে। আর তার পাশাপাশি আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে হচ্ছে কি ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু আমরা মানে লিখে দিয়েছি, ঠিক আছে, মেনশন করা আছে। যদি কেউ চাও যে এটাই আমি শুধু পড়বো, তাহলে তুমি চোখ বন্ধ করে পড়তে পারো, তোমার আদার্স কিছু খুব একটা বেশি লাগবে না, ঠিক আছে, আমার মনে হয়। আর তোমরা নিশ্চয়ই রুটিনটাও দেখেছো, দেখবে যে এখানে হচ্ছে কি আমরা যে কোর্সটা রেখেছি, হ্যাঁ, তো সেই কোর্সে হচ্ছে কি তোমার আর একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কি তোমার প্রত্যেকদিন রবিবার যে ক্লাসটা দেখবে সেটা হচ্ছে কি পুরোটাই কোশ্চেন অ্যান্সার। মানে ধরো সাপোজ হচ্ছে কি এই যে সোমবার আর হচ্ছে বুধবার বা শুক্রবার এই 3 দিন যে ক্লাসটা হলো, তার উপর ভিত্তি করে হচ্ছে কি সানডে শুধু কোশ্চেন অ্যান্সার ডিসকাশন রাখা হয়েছে। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা সপ্তাহে যে 3টে ক্লাসটা আমরা করলাম, বোটানি বলো, জুলজি বলো, তোমার ফিজিওলজি বলো, তো এই 3টে ক্লাসের হচ্ছে কি তোমার যা যা পড়ানো হলো সেটা তোমরা কতটাই বুঝতে পারলে, তার উপরে হচ্ছে কি তোমার সানডে কি থাকবে, কিছুটা ডাউট ক্লিয়ারিং থাকবে, আর কিছুটা মানে ম্যাক্সিমামটা হচ্ছে কি আমরা কি করব না ওই 3টে ক্লাসের হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্রচুর প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে কি তোমাদের অনেকটাই উপকারে আসবে, এবং ক্লাসগুলো তোমাদেরকে মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমার তরফ থেকে বলার, যে তোমরা ক্লাসগুলো কি হচ্ছে কি তোমার মিস করো না, ঠিক আছে। আমরা হয়তো খুব বেশি সময় নেব না, 1 ঘন্টা করে ক্লাস নেবো এখন, ঠিক আছে। পরে হয়তো পরীক্ষার এমার্জেন্সি এলে তখন বাড়াবো টাইমটা, কিন্তু এখন আপাতত প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন তোমাদের 1 ঘন্টা করেই থাকবে। তো দেখো সপ্তাহে 4 ঘন্টা সময় কিন্তু তোমরা বার করতে পারবে, তাই না। সপ্তাহে যদি আমরা 4 ঘন্টা কি বার করতে পারবো না, পারবো। আমি জানি হয়তো অনেকের ক্ষেত্রে পসিবল নয়, কারণ বিভিন্ন হয়তো কাজকর্মের সাথে জড়িত, তবে যদি না পারো তাহলে নেহাত, যদি না পারো তাহলে হচ্ছে কি প্রত্যেক দিনের লাইভ ক্লাসে যে রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে, দিলে কাজ হয়ে যাবে। চলো আর বেশি কিছু কথা বলছি না, এবার আমরা ক্লাস শুরু করছি, ঠিক আছে। তো দেখো প্রথমে যেটা আমরা আলোচনা করব আজকে, ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা। তো এই মেজর ফাইলারকে দেখো আপ টু হচ্ছে কি তোমার সাব ক্লাস পর্যন্ত দেওয়া আছে উইথ এক্সাম্পলস, ওকে। তো অবভিয়াসলি তাহলে আমরা এখানে প্রথমে ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে বা এনিম্যাল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে, তো তার পুরো ভাগটাই দেখে নেব। তোমরা জানো যে আমাদের যে ইভলিউশন ঘটেছে, তাই না, তো তার মধ্যে এনিম্যাল কিংডম অত্যন্ত একটা বৈচিত্র্যময় বা একটা মানে ক্লাসিক্যাল ডাইভার্সিটি তৈরি করেছে, কারণ এখানে যে সমস্ত হচ্ছে কি তোমার প্রাণীকুল রয়েছে তাদের মধ্যেও আবার অনেক ডাইভার্সিফিকেশন আমরা দেখতে পাই। তো তাদেরকে আমরা যখন ক্লাসিফাই করি, দেখো ক্লাসিফিকেশন করার একটা উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা ক্লাসকে মানে পঠন পাঠনের সাপেক্ষে বা বুঝে উঠতে সুবিধা হয়, তো সেই জন্য আমরা ক্লাসিফিকেশন করি। এবারে সেই ক্লাসিফিকেশনের করার ক্ষেত্রে ধরো এই যে তোমরা ক্লাস করছো, আমি ধরো তোমাদেরকে আমি ক্লাসিফাই করলাম, তাহলে আমি করতে পারি যে অনেকগুলো প্যারামিটার করতে পারি, মেল ফিমেলে করতে পারি, আমি করতে পারি যে 2025-এ কারা কারা কোর্স নিয়েছিল, নতুন কারা কারা, আমি করতে পারি তোমাদেরকে যে এখানে বেঙ্গলি ভার্সানে কে আছো বা ইংলিশ ভার্সানে কে আছো, তাই না। আমি করতে পারি তোমাদেরকে 2025-এ কারা কারা এসএসসি পড়েছিলে মানে পরীক্ষা দিয়েছিলে, তাদের মধ্যে কারা তোমার হচ্ছে কি উত্তীর্ণ হয়েছিলে, কারা উত্তীর্ণ হতে পারোনি। তো এইরকমভাবে অনেকগুলো প্যারামিটারে আমি তোমাদেরকে ভাগ করতে পারি। ঠিক একইভাবে দেখো আমরা যখন অ্যানিমেল ক্লাসিফিকেশানে করেছি, তো সেখানে আমরা প্রতিসাম্য, ভ্রূণীয় স্তর, সিলোমের প্রকৃতি, ঠিক আছে, এইরকম অনেকগুলো প্যারামিটারকে কাজে লাগিয়ে আমরা কি করেছি, ক্লাসিফিকেশান করেছি। এবারে আমি এই যে ক্লাসিফিকেশানটা ড্র করে দিয়েছি, এটাই যদি তোমরা পড়ো তাহলে এটা আশা করি তোমাদের হচ্ছে পুরোটাই
মানে বোধগম্য হয়ে যাবে। কিরকম দেখো, কিংডম অ্যানিমেলিয়া এটাকে আমরা দুটো সাব কিংডমে ভাগ করেছি, একটা প্রোটোজোয়া আর একটা হচ্ছে কি তোমার মেটাজোয়া। এবারে তোমরা বলবে স্যার এই দুটোকে কি হিসাবে ভাগ করা হয়েছে, তোমরা একটু জানো, তারপরে নাই আমি জানিয়ে দিচ্ছি। এই যে প্রোটোজোয়া আর মেটাজোয়া এটা কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হলো, সাব কিংডম দুটো ভাগ করা হলো, কেউ জানো, বলতে পারবে? প্রোটোজোয়া আর মেটাজোয়া। আচ্ছা শুভদীপ বলছে যে সেল। আচ্ছা আচ্ছা, তোমরা চাইলে মাইক অন করেও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কি গো, কেউ বলতে পারবে না? এই যে প্রোটোজোয়া আর মেটাজোয়াকে দুটো সাব কিংডমে ভাগ করা হলো, এটার হচ্ছে কি পিছনে কারণ কি ছিল? হুম। স্যার ওটা কি সিঙ্গেল সেলুলার আর মাল্টি সেলুলার তার উপরে নির্ভর করে হয়েছিল? আচ্ছা, শুভদীপ বলছে, আর এখনো ঘুম ঘুম গলায় বলছে যে সিঙ্গেল হ্যাঁ স্যার, সেলুলার। ঠান্ডা লেগেছে খুব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এমনি বললাম আর কি। চলো তাহলে যে হচ্ছে কি তোমার সিঙ্গেল সেল আর হচ্ছে মাল্টি সেলের গল্প এখানে রয়েছে। আচ্ছা, বাকিরা একটু তোমরা মাথা খাটাও, মানে লজিক লাগাও, আমি তো বলে দেবো অবভিয়াসলি। আর কেউ কিছু বলতে পারবে যে কেন হচ্ছে কি আমরা এটাকে প্রোটোজোয়া আর মেটাজোয়া মানে প্রোটোজোয়া আর মেটাজোয়া হচ্ছে কি বললাম? দেখো আমাদের ক্লাসটা কিন্তু এরকম ইন্টারেক্টিভ হবে, ঠিক আছে। তো কারণ হচ্ছে কি, যেহেতু হচ্ছে কি তোমাদের ইনভলভমেন্ট আমি চাই, তাই না? তো এই জন্য হচ্ছে কি তোমরা অবভিয়াসলি সেখানে যারা পারবে তারা রেসপন্স করবে, ঠিক আছে। দেখো এই যে প্রোটোজোয়া মানে সিঙ্গেল সেল অর্গানিজমস, একদম শুভদীপ অনেকটাই ঠিক বলেছে, ঠিক আছে। তাহলে যারা হচ্ছে কি তোমার সিঙ্গেল সেল, ঠিক আছে, যারা একটাই হচ্ছে কি তোমার সিঙ্গেল সেল নিয়ে গঠিত হচ্ছে। আর যারা মেটাজোয়া এটা হচ্ছে মাল্টি সেলুলার অর্গানিজমস, ঠিক আছে, এরা হচ্ছে কি তোমার মাল্টি সেলুলার অর্গানিজমস। আচ্ছা আমি তোমাদেরকে বলছি, দেখো আমি হয়তো এই যে পড়ানোর ক্ষেত্রে হয়তো কিছু কিছু টার্মিনোলজি বা কিছু কিছু টার্ম আমি ইংলিশে লিখতে পারি, বাংলায় অনেকটাই লেখা যায় না, ঠিক আছে। এবারে তাতে কারো কিছু আশা করি সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। এককোষী, এটা হচ্ছে বহুকোষী, ঠিক আছে, আমি বাংলাও বলে দিচ্ছি। আচ্ছা, এবার এই যে মেটাজোয়া, এই মেটাজোয়াকে দেখো তিনটে ইনফ্রা কিংডমে ভাগ করা হচ্ছে। কি কি না, মেটাজোয়াকে দেখো মেসোজোয়া, প্যারাজোয়া এবং হচ্ছে কি মেটাজোয়া, ঠিক আছে। তাহলে কি বললাম, এই যে তোমার দেখতে পেলে তোমরা যে হচ্ছে কি তোমার ভাগ করছি কি না, মেসোজোয়া, প্যারাজোয়া, মেটাজোয়া, এদেরকে নিয়ে আমরা অলরেডি আলোচনা করব। এবারে প্রোটোজোয়ার মধ্যে দেখো শুধু একটাই ফাইলাম রয়েছে প্রোটোজোয়া, মেসোজোয়ার মধ্যে দেখো মেসোজোয়া ফাইলাম, আর এই যে প্যারাজোয়া তার মধ্যে রয়েছে একটাই পলিফেরা, ঠিক আছে। আর বাকি থাকলো যে মেটাজোয়া, তাকে আমরা ভাগ করেছি দেখো রেডিয়াটা আর বাইলেটারিয়া। রেডিয়াটা কাকে বলছি না, যে সমস্ত অর্গানিজমসকে আমরা যে কোনো তলে সমান দুটি ভাগে তার বডি প্ল্যানে ভাগ করতে পারি, তাই না, তাকে আমরা বলি রেডিয়াটা, মানে ওরিও, যেটাকে বাংলায় বলা হচ্ছে ওরিও। আর যেটা গ্রেড হচ্ছে বাইলেটারিয়া, মানে এটাকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম বলি, একটাই তলে সমান দুটি ভাগে তুমি তাকে ভাগ করতে পারবে আর কি, তখন তাকে বলা হচ্ছে বাইলেটারিয়া। যেমন ধরো হিউম্যানের ক্ষেত্রে তুমি ভাবো, আমাদের শরীরের মাঝ বরাবর যদি আমরা কাটি, তাহলে ইকুয়াল দুটো পার্টে কিন্তু আমরা দুটো হাফে ভাগ হয়ে যাব ইকুয়ালি। তো এই জন্য হচ্ছে বাইলেটারিয়া। তাহলে যারা গ্রেড হচ্ছে কি রেডিয়াটা পড়েছে, তার মধ্যে দুটো ফাইলাম রয়েছে, একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেন্টেরাটা এবং হচ্ছে কি তোমার টিনোফোরা। আর যারা বাইলেটারিয়া পড়ছে তাদেরকে আবার দুটো প্যারামিটারে ভাগ করছে, দেখো একটা ডিভিশন প্রোটোস্টোমিয়া আর হচ্ছে ডিউটারোস্টোমিয়া। বলো দেখি, অনেকেই পারবে আমি বিশ্বাস রাখছি, প্রোটোস্টোমিয়া ডিউটারোস্টোমিয়া কি জিনিস? প্রোটোস্টোমা ডিউটারোস্টোম, যদি কারোর মনে হচ্ছে যে বলতে অসুবিধা, তোমরা টাইপ করতে পারো। প্রোটোস্টোমটা হচ্ছে ব্লাস্টোপোরটা মাউথ ডেভেলপ করে, আচ্ছা আর ডিউটেরোস্টোম ব্লাস্টোপোরটা অ্যানাস ডেভেলপমেন্ট করে। আচ্ছা, দেখো এটা নিয়ে দেখো অনেকেরই ডাউট থাকতে পারে, বা এই টার্মটা না জানতে হয়, অনেক জায়গায় পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো প্রোটোস্টোম হচ্ছে কি, দেখো ব্লাস্টোপোর তোমরা নাম শুনেছো, ব্লাস্টোপোর হচ্ছে কি যখন প্রথমে ডেভেলপ করছে কিসে, মাউথে, তাই না। আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, ব্লাস্টোপোর মাউথ কি করে ডিভাইড, মাউথ মানে মুখ আর কি। ব্লাস্টোপোর এটা কি জিনিস তোমরা জানো, যে যখন জাইগোটিক ডেভেলপমেন্ট হয় না,
ধরো স্পাম ওভাম ফার্টিলাইজড হলো, জাইগোট তৈরি হলো, জাইগোটের হচ্ছে ক্লিভেজ হয়, ক্লিভেজের পরে তোমরা জানো যে মরুলা, ব্লাস্টুলা এবং হচ্ছে গেস্টুলা তৈরি হয়। সেই যে ব্লাস্টুলা, ব্লাস্টোপোর, সেটা থেকে প্রথমে যদি হচ্ছে কি মুখ বা হচ্ছে কি তোমার মাউথ তৈরি হয়, ঠিক আছে, মাউথ মাউথ। আর এটা যেটা ডিউটারোস্টম, এই ডিউটারোস্টম ব্লাস্টোপোর প্রথমে কি তৈরি করছে না, ডেভেলপ ইন্টু এ অ্যানাল ওপেনিং, ঠিক আছে, মানে অ্যানাস তৈরি করছে। এটা হচ্ছে কি তোমার ব্লাস্টোপোরটা কি তৈরি করছে, অ্যানাস তৈরি করছে, অ্যানাস ওপেনিং তৈরি করছে। ব্যাস এইটুকুই মনে রাখলেই হয়ে গেল, তাই না? তাহলে এইটুকুই মনে রাখলে, যার হচ্ছে ব্লাস্টোপোর থেকে প্রথমে মাউথ তৈরি হবে তারা প্রোটোস্টম, যার ব্লাস্টোপোর থেকে প্রথমে হচ্ছে ওই অ্যানাস তৈরি হবে তারা ডিউটারোস্টম। এবার এই প্রোটোস্টোমিয়াকে দেখো তিনটে সাব ডিভিশনে ভাগ করা হচ্ছে, একটা অ্যাসিলোমেটা, এটা সিডোসিলোমেটা, একটা হচ্ছে কি সিলোমেটা। এটা কি জিনিস না, দেখো এই যে সিলম হচ্ছে কি ইন্টারনাল যে বডি ক্যাভিটি, সেটাকে আমরা ছোট্ট করে একটা টার্ম রেখেছি, তার নাম হচ্ছে সিলম। তো এই সিলম যে সমস্ত ফাইলামের ক্ষেত্রে থাকবে না, যে সমস্ত প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে সিলম থাকবে না, তারা হচ্ছে অ্যাসিলোমেট। যাদের ক্ষেত্রে সিলমের মতন দেখতে বাট ট্রু সিলম থাকছে না, তাদেরকে বলা যায় সিউডোসিলোমেট। আর যাদের ক্ষেত্রে ওই ট্রু বডি ক্যাভিটি থাকছে, ইন্টারনাল বডি ক্যাভিটি, তাকে আমরা বলবো সিলোমেটা। তো এই জন্য দেখো ডিভিশন প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে তিনটে সাব ডিভিশনে ভাগ করা হচ্ছে, অ্যাসিলোমেটা, সিউডোসিলোমেটা, সিলোমেটা। অ্যাসিলোমেটার মধ্যে পড়ছে এখানে প্ল্যাটিহেলমিনথিস, সিউডোসিলোমেটার মধ্যে পড়ছে হচ্ছে কি তোমার অ্যাস্ক্লেলমিনথিস, আর সিলোমেটার মধ্যে পড়ছে মোলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, ঠিক আছে। এবারে এমন নয় যে এই যে সিলোমেটার মধ্যে বাকিরাও পড়ছে না, বাকিরাও পড়বে, কারণ এর পরে থেকে মানে একদম পুরো হচ্ছে কি এনিলিডা থেকে শুরু করে বাকিরা সবার ক্ষেত্রেই থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু তাদেরকে আমরা যেহেতু ডিউটারোস্টম বলে বলেছি, তো এই জন্য তাদেরকে আলাদা করে এখানে করেছি ডিউটারোস্টম। তাদেরকেও আরও অনেক কিছু ক্যারেক্টার রয়েছে, আমি সেটা মানে আলাদা করে কোডেটসের ক্লাসিফিকেশন যখন দেখাবো সেখানে বলবো। তো এখানে ভাগ করেছি কাকে না, ইকান্ডারমাটা। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই আপনি আগের নোটটাতে দেখিয়েছিলেন যে কলাস্তরের উপস্থিতি অনুযায়ী এটাকে প্যারাজোয়া আর এন্টেরোজোয়াতে ভাগ করা হয়েছে, কিন্তু এখানে আপনি প্যারাজোয়া আর ইউমেটাজোয়াতে ভাগ করেছেন। তিনটে ভাগ করেছি, মেসোজোয়া, প্যারাজোয়া, ইউমেটাজোয়া, তিনটে। হ্যাঁ, আগের বারে একটা এন্টেরোজোয়া আর একটা ক্লাসিফাই। আগের বারেরটা ভুলে যাও, ঠিক আছে। দেখো আচ্ছা তোমার যেমন বয়স বাড়ছে, তোমার বুদ্ধি বাড়ছে, তো সেরকম আমারও হচ্ছে বয়স যখন বাড়ছে কিছু টুকটাক বুদ্ধি বাড়ছে, সেগুলোকে অ্যাড করছি আর কি, নতুন নতুন জিনিস। আগের বারের কোনো কিছু জিনিস হচ্ছে কি রাখা দরকার নেই, আগের বারের সাথে এবারের কিছুই তুমি মিল পাবে না, সমস্ত জিনিসটাই হচ্ছে কি তোমার নতুন, ঠিক আছে। আগের বারের কোনো কনসেপ্টটা এখানে আর বেশি কিছু কাজে লাগবে না, ঠিক আছে, কারণ এখানে আচ্ছা। এবারে হচ্ছে কি একটু অনেকটাই অ্যাডভান্স করে দেওয়া হয়েছে, বুঝতে পারলে? ওকে স্যার। দেখো চলো এবারে হচ্ছে কি আমরা এই যে আলোচনা করলাম, যতটা মৌখিকভাবে আলোচনা করলাম, সেটা আমরা লিখিতভাবে একটু আলোচনা করে নিই। দেখতে পাচ্ছ যে সেলুলার লেভেল, কোষীয় স্তর, অর্থাৎ কোনো সুগঠিত কলা বা টিস্যু নেই, তো তাদের ক্ষেত্রে কোষগুলো আলগাভাবে থাকে, যেমন পরিফেরার ক্ষেত্রে। টিস্যু বা তোমার কলা বা অরীয় স্তর যেটাকে বলছি, টিস্যু বা রেডিয়াল, তো কলা বা টিস্যু হচ্ছে উপস্থিত থাকবে। অরীয় প্রতিসাম্য মানে যে কোনো তলে তুমি ভাগ করতে পারবে, আর দ্বিস্তরীয় প্রতিসাম্য মানে দ্বিস্তরী মানে দুটো লেয়ার থাকবে, একটা আছে ডিপ্লোব্লাস্ট মানে ডিপ্লোব্লাস্টিক। তোমরা জানো যে আমাদের যখন জাইগোটিক ডেভেলপমেন্ট হয় আফটার মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা, তখন তিনটে জার্ম লেয়ার তৈরি হয়ে যায়। একটা মানে তোমার হচ্ছে কি একটোডাম, মেসোডাম, এন্ডোডাম, তিনটে থাকলে তারা ডিপ্লোব্লাস্টিক, দুটো থাকলে মেসোডাম, না থাকলে তখন হচ্ছে কি তোমার ডিপ্লোব্লাস্টিক। তো এদের ক্ষেত্রে যেমন ইডারিয়ার মধ্যে পড়ছে অ্যাসিলোমেটের ক্ষেত্রে বললাম, যাদের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসম ত্রিস্তরী, দেহে কোনো গহ্বর বা সিলম নেই, তাদের ক্ষেত্রে বলা হয় অ্যাসিলোমেট, যেমন প্ল্যাটিহেলমিনথিস। সিউডোসিলোমেট হচ্ছে প্রকৃত সিলম নেই আর মেসোডাম দ্বারা আবৃত নয়, এমন তরলপূর্ণ গহ্বর থাকে, যেটাকে আমরা এই জন্য সিলম বলতে পারছি না, তারা হচ্ছে কি তোমার নিমাটোডা। আর তারপরে হচ্ছে দেখো প্রকৃত সিলোমেট, যারা ইউসিলোমেট, হ্যাঁ, যাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার দেহ গহ্বর বা সিলম থাকবে, সম্পূর্ণভাবে মেসোডাম দ্বারা হচ্ছে আবৃত থাকবে ওই সিলম, এবং সেটা হচ্ছে এনিলিডা থেকে একদম পুরো কোটাটা পর্যন্ত। দেখো এনিলিডা মানে এনিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকান্ডারমাটা, কোটাটা। এবার যেটা আমরা আলোচনা করব, এই জিনিসটা থেকে খুবই ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই তোমরা হালকাভাবে নাও না, এই জায়গা থেকে অনেকটাই তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। আমি জানি বিশেষ করে যারা জুলজি এই জিনিসগুলো তোমরা আগে পড়েছো, কিন্তু যারা বোটানি বা যারা ফিজিওলজি তারা পড়লেও হালকাভাবে পড়েছো, হয়তো তোমরা ভুলে গেছো। কিন্তু আমাদেরকে পরীক্ষার সাপেক্ষে হোক বা জানার সাপেক্ষে হোক, এই জায়গা থেকে কেউ স্কিপ করো না, ভালো করে মন দিয়ে শুনে নাও, ঠিক আছে। আমি তোমাদেরকে বলছি, দেখো হয়তো তোমরা যদি কোনো চিরাচরিত বই খোলো না, তাহলে দেখবে এই ক্যালকেরিয়ার বৈশিষ্ট্য এমন দিয়েছে, তুমি হচ্ছে পড়ে হজম করা বা মনে রাখা খুব ক্রিটিক্যাল। আমি তোমাদের কথা মাথায় রেখে সার্বিকভাবে এমন কয়েকটা বৈশিষ্ট্য লিখে রেখেছি যেগুলো পড়লেই বাজিমাত, আর বেশি কিছু লাগবে না। কি বললাম বুঝতে পারলে? তো অতএব হচ্ছে কি তোমরা
এই জন্য তোমরা জিজ্ঞাসা করেছিলে না যে স্যার বই পড়বো। দেখো, বই পড়লে কোনো টিচার তোমাকে কোনোদিন বলবে না যে স্যার মানে তোমাদেরকে বলবে না যে পড়া দরকার নেই। বই পড়তে অবভিয়াসলি তোমাদেরকে সবাই বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ যদি না পড়ো এটাই পড়লেই যথেষ্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য যথেষ্ট। আমার এই বক্তব্য হচ্ছে এই জায়গায়, আর কিছু না। চলো এবার দেখো তাহলে ক্যালকেরিয়া বলছে দেখো যে এদের কঙ্কাল চুন বা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি স্পিকুল দ্বারা। আচ্ছা, তার আগে আমি বলে দিই যে পরিফেরার বৈশিষ্ট্যটা আগে বলে দিই, তারপরে আমি এদের শ্রেণীবিভাগে আসবো। তো দেখো পরিফেরার ক্ষেত্রে প্রথমে দেখো তোমাদের বাংলা যদি তোমরা জানো তাহলে হচ্ছে ছিদ্রাল প্রাণী। পরিফেরা, পরি মানে হচ্ছে অসংখ্য, ফেরা মানে ছিদ্র, তাহলে অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণী তারা হচ্ছে পরিফেরা। এদের মানে দেহ কোষীয় স্তরের হয়। এরা সাধারণত এক স্থানে স্থির থাকে বলে এটাকে আমরা কি বলছি দেখো সেসাইল। মানে যেগুলো নিডেড ইংলিশ টার্ম না, সেগুলো দেখবে প্রত্যেকটা জায়গায় কিন্তু মেনশন করা আছে। তো সেসাইল মানে হচ্ছে কি, তোমরা মনে করবে যে অ্যানিমেল মানে হচ্ছে কি সে তো মুভমেন্ট করবে, একটা জায়গায় ঠিক স্থির থাকবে না, কিন্তু দেখো এরা এক জায়গায় স্থির থাকে, এই জন্য এটা সেসাইল, এটা ব্যতিক্রমী আর কি। এবং এদের যে আমরা বললাম না যে বহু ছিদ্রযুক্ত, অসংখ্য যে ছিদ্র থাকে তাকে বলা হয় অস্টিয়া, এবং একটা যে ছিদ্র বড় থাকে সেটা হচ্ছে অস্কিউলাম, ঠিক আছে। অস্টিয়া হচ্ছে অসংখ্য ছিদ্র যেগুলো অস্টিয়া, আর একটা বড় ছিদ্র দিয়ে জলগুলো হচ্ছে কি অস্টিয়া দিয়ে ঢোকে আর অস্কিউলাম দিয়ে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি এরা এই যে ওয়াটারটাকে এন্ট্রি করে হচ্ছে একসাথে বার করে দিচ্ছে, এর বিনিময়ে তাদের হচ্ছে কি একটা মানে ফাংশন হয়ে যায়, দুটো ফাংশন হয়ে যায়। একটা হচ্ছে তোমার খাদ্য গ্রহণ প্লাস হচ্ছে কি রেচন এবং রেসপিরেশন, এই জিনিসগুলো কিন্তু তাদের ঘটে যায়। আর ভেতরে হচ্ছে কি ফ্ল্যাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষ দ্বারা আবৃত একটি নালীতন্ত্র থাকে, ঠিক আছে। তো এদের এই যে নালীতন্ত্র থাকছে, এই নালীতন্ত্রটা হচ্ছে কি এই পরিফেরার পর্বের ইউনিক বা আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসাবে আমরা বলতে পারি, যেটাকে আমরা কি বলি ওয়াটার ক্যানাল সিস্টেম, ঠিক আছে, ওয়াটার ক্যানাল সিস্টেম, ঠিক আছে। তাহলে কি হলো, অস্টিয়া দিয়ে ঢুকছে, অস্কিলাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার নালীতন্ত্র। এবারে দেখো শ্রেণীবিন্যাস যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে তিনটে শ্রেণীতে আমরা ভাগ করছি, ক্যালকেরিয়া, হেক্সান্টিনিডা এবং হচ্ছে ডেমোস্পঞ্জি, ঠিক আছে। এই তিনটে ক্লাসে আমরা ভাগ করছি, আপ টু সাব ক্লাস আছে, আমরা আর বেশি দূর যাব না, কারণ আমাদের সিলেবাসে বলা আছে যে ক্লাসিফিকেশন আপ টু সাব ক্লাস। দেখো তাহলে এই যে ক্লাস দেখো, তাহলে ক্যালকেরিয়া, তোমার হচ্ছে কি হেক্সাটিনিডা এবং হচ্ছে তোমার ডেমোস্পঞ্জি। যারা ক্যালকেরিয়া তাদের ক্ষেত্রে কি হয় না, কঙ্কালটা হচ্ছে কি চুন বা ক্যালসিয়াম কার্বনেট CaCO3 দিয়ে স্পিকিউল দ্বারা গঠিত হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবে যারা ক্যালকেরিয়া নামেই তুমি পাচ্ছ ক্যালসিয়াম কার্বনেট, তো সেটা দিয়ে তাদের স্পিকিউল গঠিত হয়, যেমন সাইকন, লিকোনোসোলেনিয়া। তারপর দেখো হেক্সান্টিনিডা, এটার ক্ষেত্রে দেখো এদের কাঁচের মতন চকচকে সিলিকা দ্বারা সিলিকা, ঠিক আছে, সিলিকা দ্বারা হচ্ছে কি হয় না 6টি রশ্মিযুক্ত স্পিকিউল থাকে। এদেরকে আমরা কাঁচ স্পঞ্জও বলি, গ্লাস স্পঞ্জ আমরা বলি, ঠিক আছে, গ্লাস স্পঞ্জও আমরা বলে থাকি, গ্লাস স্পঞ্জ, ঠিক আছে। যেমন হচ্ছে ইউপ্ল্যাকটেলা, তাই না, বা ভেনাসের হচ্ছে কি ফুলের ঝুড়ি, মানে একে আমরা ডাক নামে ডেকে থাকি বা বলে থাকি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার কাঁচের মতন চকচকে হবে। আর ডেমোস্পঞ্জি সেটা হচ্ছে দেখো এটি পরিফেরা পর্বের সবচেয়ে বড় শ্রেণী, এবং এদের কঙ্কাল স্পঞ্জিল তন্তু বা সিলিকা স্পিকুল দ্বারা গঠিত হয়, ঠিক আছে। হ্যাঁ, ভেনাস ফ্লাওয়ার বাস্কেট, একদম ঠিক বলেছো, এটা ভেনাস হচ্ছে কি তোমার ফ্লাওয়ার বাস্কেট, ঠিক আছে, একদম ঠিক বলেছো। যেটা আমরা ভেনাসের ফুলের ঝুড়ি বলছি সেটাই হচ্ছে ভেনাস ফ্লাওয়ার বাস্কেট। দেখো তাহলে এটা যেটা ডেমোস্পঞ্জির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা সবচেয়ে বড় শ্রেণী এবং কঙ্কাল স্পঞ্জিল তন্তু এবং সিলিকা নির্মিত হয়। যেমন হচ্ছে কি আমরা স্পঞ্জিলা হচ্ছে দেখো মিষ্টি জলের হচ্ছে কি স্পঞ্জ, ঠিক আছে, স্পঞ্জিলা। আর স্পঞ্জিলা এটা হচ্ছে বাথ স্পঞ্জ বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে তিনটি ক্লাস কথা আমরা বললাম, ক্যালকেরিয়া, হেক্সাটিনিডা এবং ডেমোস্পঞ্জি, প্রত্যেকের দেখো বৈশিষ্ট্যটা মনে রাখবে এবং প্রত্যেকের উদাহরণগুলো মনে রাখবে, ঠিক আছে। আমি আগের ক্লাসেও বলেছিলাম, মানে আগে যখন ক্লাস নিতাম, যে এগুলোর ক্ষেত্রে বেশি বৈশিষ্ট্য মনে রাখা মানে তুমি বেশি ভুলার সম্ভাবনা, তো যতটা না জানলেই নয়, ততটা জানলেই দেখবে তুমি উত্তর করতে পারবে। আমি কোশ্চেন করাবো, তখন উত্তর করতে পারবে কি পারবে না তারপর তোমরা বুঝতে পারবে। চলো এবার হচ্ছে কি নিডারিয়া। আচ্ছা, নিডারিয়ার ক্ষেত্রে দেখো এরা মূলত হচ্ছে কি হয় না, এরা হচ্ছে কি দেখো প্রধানত এরা টিস্যু বা কলাস্তরের প্রাণী। ওরিও প্রতিসাম্য মানে তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, রেডিয়ালি সিমেট্রি মানে যে কোনো তলে তাদের শরীরটাকে তুমি যে কোনো দুটি সমভাগে ভাগ করতে পারো।
এবং দ্বিস্তরী অর্থাৎ এদের ক্ষেত্রে অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম থাকবে, কোনো মেসোডাম থাকবে না, এই জন্য তারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী। এদের দেহে তোমার হচ্ছে কি নিডোসাইট নামক একটি হচ্ছে কি তোমার ফুল ফোটানো কোষ থাকে, যেটা তোমরা জানো যে এটা হচ্ছে কি তোমার মাদ্রাসাতে এসেছিল। যাদের পড়তে অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু প্রয়োজনে ইংলিশ নোটটাও খুলে রাখবে, ঠিক আছে, কারণ ইংলিশে হচ্ছে কি একই জিনিসেরই ইংলিশ করে দেওয়া হয়েছে, একই জিনিসেরই। নিডের ক্ষেত্রে দেখো এই যে একই জিনিসেরই ক্ষেত্রে দেখো আমি যেটা পড়াচ্ছি সেই জিনিসটাই এখানে করে দেওয়া হয়েছে, দেখো বুঝতে পেরেছি তো। তো অতএব হচ্ছে ভয় পাওয়ার কারণ নেই, পুরো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি একই নোটসেট হচ্ছে বাংলা ইংরেজি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যার মনে হতে পারে, কারণ কেউ হয়তো ভেবেছে যে স্যার মাস্টার ডিগ্রি করার পরে আর বাংলা পড়তে ইচ্ছা হয় না, হতেই পারে কারো, বা হচ্ছে কি কেউ মনে করতে পারে যে স্যার আমার ইংলিশ মিডিয়াম ছিল, আমি ইংলিশের নোটটা পড়তে যাই, তাহলে অবভিয়াসলি আমি কিন্তু পড়ানোর জন্য দেখো আমি যদি দুটোকে মিক্সড আপ করতাম না, তাহলে নোটসের সাইজটাও বাড়তো, উপরন্তু হচ্ছে কি তোমার পেজ সংখ্যা বাড়তো, তোমাদেরই প্রিন্ট আউট করতে অসুবিধা হতো। কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে করা যেতে পারে, যখন আমি এখানে মক টেস্টের কোশ্চেন অ্যান্সার করি সেখানে বাংলা ইংরেজি করে দিয়েছি, কিন্তু এখানে আমি বাংলাটাকে বাংলা সেপারেট করেছি, ইংলিশটাকে ইংলিশ করেছি, কেন না যাতে তোমাদের কথাই ভেবে, ঠিক আছে। আমার না হয় এটা পিডিএফ যেহেতু, তো এখানে পেজ ভলিউম বাড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের কথা ভেবেই হচ্ছে কি দুটো আলাদা আলাদা করা হয়েছে, ঠিক আছে। চলে যাই হোক, তো যেটা বলছিলাম দেখো, তাহলে এদের ক্ষেত্রে নিমাটোসাইড থাকে। তো এই নিমাটোসাইড হচ্ছে কি তোমার কি করছে না, হুল ফোটাতে সাহায্য করে, মানে কিরকম ধরো এটা আত্মরক্ষা করছে না, বাকি যারা মানে শিকারী প্রাণী এদের কাছে যখন আসছে তখন এরা কি করছে, এই নিমাটোসাইড দিয়ে তোমার হচ্ছে নিজেকে রক্ষা করছে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি জানো তো, আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কিনা এদের জীবনচক্রে আমরা দুটি হচ্ছে কি দশা দেখতে পাই, একটাকে বলা হচ্ছে পলিপ দশা আর একটা হচ্ছে মেডুসা দশা, ঠিক আছে, মানে একটা লাইফ সাইকেলে দুটো দশা আমরা দেখতে পাবো। এবারে যেটা মনে রাখবে দেখো খুব সংক্ষেপেই লেখা আছে, খুব বেশি কিছু লেখা নেই। তোমরা জানো যে পলিপ থেকে মেডুসা, মেডুসা থেকে পলিপ, এরা কি করতে পারে না রূপান্তর হতে পারে। তো এই পলিপটাকে আমরা কি বলছি দেখো, স্থির এবং অযৌন দশা বলছি আমরা, অযৌন দশা আসেক্সুয়াল স্টেজ, অ্যাসেক্সুয়াল স্টেজ। আর যেটা মেডুসা সেটা হচ্ছে কি মুক্ত এবং সাঁতারু, মানে সুইমিং করতে পারে, মুভ করতে পারে, এবং এটা হচ্ছে সেক্সুয়াল স্টেজ। ওকে, তো এরা পরস্পর না ইন্টারচেঞ্জ হতে পারে, কারণ লাইফ সাইকেলে দুটো দশা দেখা যাচ্ছে, মানে অবভিয়াসলি পলিপ থেকে মেডুসা, মেডুসা থেকে পলিপ, তো চক্রাকারে আবর্তিত হতেই হবে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস মনে রাখবে, পলিপটা হচ্ছে আসেক্সুয়াল স্টেজ এবং স্থির, আর যেটা মেডুসা সেটা হচ্ছে কি সেক্সুয়াল স্টেজ এবং হচ্ছে কি সেটা মুভেবল, বা তোমরা বলতে পারো যে মানে সুইমিং করতে পারে। আর এদেরকে আমরা ভাগ করছি দেখো, টোটাল হচ্ছে কি শ্রেণীবিন্যাস যদি করি তাহলে তিনটে ক্লাসে আমরা ভাগ করছি, একটা দেখো হাইড্রোজোয়া, একটা স্কাইফোজোয়া, একটা হচ্ছে তোমার অ্যান্থোজোয়া, ঠিক আছে। তো দেখো যেটা হাইড্রোজোয়া, এটার ক্ষেত্রে আমরা বলছি যে এদের জীবনচক্রের অধিকাংশ ক্ষেত্রে এরা পলিপ এবং মেডুসা উভয় দশার পর্যায়ক্রমে আবর্তন, যেটাকে আমরা মেটাজেনেসিস বলি, সেটা কিন্তু দেখা যায় যারা হাইড্রোজোয়া। এটা সম্ভবত তোমাদের পরীক্ষায় পড়েছিল তাই না, মানে SLST 9-10-এই পড়েছিল, তাই তো। এই হাইড্রোজোয়া থেকেই কোশ্চেনটা ছিল আর কি। তো হ্যাঁ স্যার। আর এখান থেকে আরো একটা কোশ্চেন ছিল, এটা ফাইসিলিয়া বলেছিল যে কাকে হচ্ছে কি আমরা পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলি, বা ফাইসিলিয়াকে আমরা কি বলি, এটাও একটা কোশ্চেন ছিল। মানে এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে দুটো কোশ্চেন ছিল SLST 9-10-এ, তাই না, স্যার এই ফাইসেলিয়াটা ইয়েতেও এসেছিল, মাদ্রাসাতেও এসেছিল। যাই হোক, তো এই জন্য দেখো আমি লিখে দিয়েছি এখানে, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, যে হাইড্রোজোয়া এরা হচ্ছে কি পলিপ এবং মেডুসাতে উভয় দশার পর্যায়ক্রমিক আবর্তন দেখা যায়, অর্থাৎ মেটাজেনেসিস দেখা যায়। আর উদাহরণ তো বললাম, এবার স্কাইফোজোয়ার ক্ষেত্রে মনে রাখবে এদের মেডুসা দশাটি প্রধান, ছাতার মতন আকৃতির হয়, পলিপ দশা অত্যন্ত ছোট বা অনুপস্থিত থাকে, যেমন জেলিফিশের ক্ষেত্রে, ঠিক আছে। আর যারা অ্যান্থোজোয়া তাদের ক্ষেত্রে আমরা দেখি যদি এরা সম্পূর্ণভাবে সামুদ্রিক এবং এদের জীবনে কেবল পলিপ দশা থাকে, কোনো মেডুসা দশা থাকে না, ঠিক আছে। যেমন হচ্ছে কি সি এনিমেন, হ্যাঁ, বা তোমার হচ্ছে কি এই যে ম্যান্ডেরিনা, এটাকে আমরা ব্রেন কোরাল বা মগজ প্রবাল বলি, ঠিক আছে। মানে আমাদের যেমন মাথার খুলিটাকে তুলে দিলে আমাদের যে ব্রেনটাকে যেমন দেখতে হয় অনেকটা তেমন দেখতে হয়, তার জন্য এটাকে আমরা ব্রেন কোরাল বা মগজ প্রবালও বলি, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি যতটা আমরা পড়লাম এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে করিয়ে দিচ্ছি, কারণ যেটা আমরা পড়লাম সেগুলো তোমরা কতটা পারছো কিনা, ঠিক আছে, কতটা তোমরা বলতে পারছো কিনা সেটা আমি জাস্ট একটু তোমাদের কাছ থেকে দেখে নিচ্ছি আর কি। আচ্ছা বাবা।
আচ্ছা, বাই মিস্টেক হচ্ছে কি একটা মানে ক্লিকেই হচ্ছে সম্পূর্ণটা কেটে গেল। ঠিক আছে, চিন্তা করার কিছু কারণ নেই, আমি আছি। ঠিক আছে, বাই মিস্টেকই হয়েছে এটা আর কি। জাস্ট আমি কার্সারটাকে কাটতে গিয়ে পুরো পেজটাই কেটে গেল আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম তোমাদের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তো আপাতত 4-5টা কোশ্চেন আমি করে দিচ্ছি এখন। ঠিক আছে, কতটা তোমরা বলতে পারছো সেটা দেখানোর জন্য। জাস্ট এ মিনিট। চলো দেখো, তাহলে এটা হচ্ছে কি তোমরা মেটাজোয়া বলতে পারবে, তাই তো? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটাই বলো দেখি, চেষ্টা করো, না বললে তো আমি আছি। নিচের কোনটি মেটাজোয়াতে বিবর্তনীয় বৈশিষ্ট্যগুলির সঠিক ক্রম নির্দেশ করে? মানে আমরা এই যে ক্লাসিফিকেশনটা করলাম না, কি যে প্যারামিটারগুলো ভিত্তি করে, তো সেগুলোর হচ্ছে যদি আমরা সঠিক ক্রম করি তাহলে কি হবে? তোমরা দেখো নিচে লেখা আছে ইন কল মেসেজ বলে। ইন কল মেসেজ যেটা লেখা আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু টাইপ করতে পারো। ঠিক আছে, টাইপ করলে সমস্ত ভালো হয়, কারণ সবাই মানে নালে উত্তর বলে দিলে বাকিদের আর মানে ভাবনার আর জায়গা থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? নাকি আমি শেয়ার করলাম না? করেছি তো। শোনা আছে তো? যা, একটু রিপ্লাই জানাও। ওকে, তাহলে হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। উত্তরটা বলো, উত্তরটা বলো। আমি দেখতে পাচ্ছি যারা যারা উত্তর করেছো সবাই কিন্তু এ বলেছে, তাও আমি চেক করে নিচ্ছি সবার উত্তরটা। ঠিক আছে, আমি সবার উত্তরটা একটু চেক করে নিচ্ছি একদম। এখানে অনুশ্রী, অর্পিতা, সৌম্য, তাই না, বৈশাখী, শুভ্রাংশু, স্বাগতা, মোটামুটি সবাই এ বলেছে। আমরা দেখে নিই উত্তরটা। দেখো অপশন এখানে বলেছে মেটাজোয়াতে বিবর্তনীয় মানে তোমার হচ্ছে কিভাবে ঘটেছে আর কি। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা কোষীয় গঠন, আচ্ছা ঠিক আছে, টিস্যু গঠন, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শিলম, একদম ঠিক আছে। অপশন এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো, তাই না? একদম। তাহলে তার কারণ টিস্যু গঠন আগে এখানে শিলম এসে হবে না, এখানে টিস্যু গঠন আগে পরে হচ্ছে কোষীয় গঠন হবে না, এখানে কোষীয় গঠন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য টিস্যু গঠন তারপরে এসে হবে না। তাহলে উত্তরটা হচ্ছে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এবার বলছে একজন প্রাণীবিজ্ঞানী এমন একজন জলজ প্রাণী সংগ্রহ করলেন যার মধ্যে কোয়ানোসাইট, অন্তঃকোষীয় পরিপাক, তোমার হচ্ছে কি এবং সলিনয়েড ক্যানাল সিস্টেম বিদ্যমান। প্রাণীটি সম্ভবত কোন শ্রেণীর অন্তর্গত? দিস ইজ দ্য ইউপিএসসি মডেল অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর যেটা 11-12 আমি করাচ্ছি এর থেকে আরো আরো মানে ইউপিএসসি টাইপসের হচ্ছে কি তোমার স্টেটমেন্ট কোশ্চেন করাচ্ছি তোমাদেরকে। 9-10 যেহেতু আমি এই লেভেলে রেখেছি, দুটো লেভেলের মধ্যে একটা পার্থক্য রেখেছি। আমি কালকে ক্লাসে বলছিলাম 11-12 ক্লাসে যে তোমাদের সাথে তাদের একটা পার্থক্য থাকবে, সেটা হচ্ছে কি কোশ্চেনের। ঠিক আছে, চেষ্টা করো, যারা যারা ক্লাস করছো চেষ্টা করো না, কোনো অসুবিধা নেই, আমি তো বলে দেবো, আমি তো বলে দেবো নাকি? চেষ্টা করতে অসুবিধা কোথায়? দেখো প্রথম কথা হচ্ছে কি কোয়ানোসাইট থাকছে, তাই না? তারপরে হচ্ছে কি তোমার, আচ্ছা আগে বলো তো এটা কোন ফাইলাম, আগে বলো তো এটা কোন ফাইলাম মানে কোন পর্ব আর কি, কোন পর্ব? পরিফেরা। দেখো আমরা আগে থেকে আইডেন্টিফাই করে নিচ্ছি যে যেহেতু হচ্ছে কি এখানে ক্যানাল সিস্টেম থাকছে, কোয়ানোসাইট থাকছে, মানে হচ্ছে কি এটা, এবং তোমার অন্তঃকোষীয় পরিপাক থাকছে, মানে এটা হচ্ছে পরিফেরা। এই নিয়ে কোনো হচ্ছে কারো ডাউট আছে বলো? পরিফেরা, এই নিয়ে কারো ডাউট নেই। এবারে এখানে দেখো এই যে কোয়ানোসাইটটা রয়েছে মানে পরিফেরার বৈশিষ্ট্য, আর এই যে সাইকোনয়েড ক্যানাল সিস্টেম, তাই না, এটি ক্যালকেরিয়া শ্রেণীর মধ্যে দেখা যায়, মানে যেমন সাইকন, যেমন হচ্ছে কি তোমার সাইকন। ঠিক আছে, ক্যালকেরিয়া, যারা ক্যালকেরিয়া তাদের ক্ষেত্রেই দেখা যায়। আর এই যে দেখো ইন্টারসেলুলার পরিপাক, মানে এটা সব ধরনের স্পঞ্জের ক্ষেত্রেই দেখা যায়, তাই তো? তাহলে যেহেতু সাইকোনয়েড তোমার হচ্ছে কি কি দেখা যাচ্ছে না ক্যানাল সিস্টেম, সেখান থেকেই আমরা আইডেন্টিফাই করলাম যে এটা হচ্ছে কি তোমার ক্যালকেরিয়া।
কি বললাম বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এটা এই সাইকোনয়েড ক্যানাল সিস্টেম এই একটা জায়গা থেকেই আইডেন্টিফাইটা ইয়েস হচ্ছে। ইয়েস ইয়েস। বাকি হচ্ছে কি দেখো, তুমি কিন্তু এই যে ইন্টারসেলুলার হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, এটা কিন্তু আমরা যারা তোমরা জুলজি ভালো বুঝতে পারবে যে এটা কিন্তু সব ধরনের স্পঞ্জের ক্ষেত্রেই দেখা যায়, তাই না? শুধু হচ্ছে কি আমরা সাইকোনয়েড ক্যানাল সিস্টেম যেটা, সেটা আমরা কিন্তু দেখতে পাই, তাই না? এবারে ভালো করে তোমরা লক্ষ্য করো, তাই না? তো এই যে জিনিসটা, এটা যেটা আমরা করলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে ইউপিএসসি মডেলে যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এই ধরনের কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? এবারে আমরা এইভাবেই মনে রাখবো। চলো, এবারে বলেছে দেখো, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি টিনোফোরাকে নিডারিয়া থেকে পৃথক করার জন্য একটি তোমার হচ্ছে কি সিনাপোমরফিক বা শেয়ার ড্রাইভ ক্যারেক্টার হিসাবে বিবেচনা করতে পারি। এই ধরনের কোশ্চেনই দেবে আর কি তোমাদেরকে। এটা আমরা ট্যাক্সোনমিতে পড়বো, যদিও শেয়ার ড্রাইভ ক্যারেক্টার কি জিনিস, কি ব্যাপার, সেটা আমি পরে আলোচনা করব। আপাতত হচ্ছে কি তোমরা বলো এটা কি হবে। এটা কলোব্লাস্ট। আচ্ছা আচ্ছা, টাইপ করো সবার জন্য, সবার কথা ভেবে টাইপ করো। দেখো আমি বলে দিচ্ছি, দেখো নিচের কোন বৈশিষ্ট্যটি টিনোফোরাকে নিডারিয়া থেকে পৃথক করেছে। এবারে করার জন্য আমরা হচ্ছে কি একটি শেয়ার ড্রাইভ ক্যারেক্টার হিসাবে মনে করতে পারি। এবারে তোমাকে এখানে উত্তর করতে গেলে জানতে হবে যে টিনোফোরা পর্বের প্রাণীদের যে খাদ্য শিকারের জন্য বিশেষ ধরনের আঠালো একটা কোষ থাকে, যেটাকে আমরা কোলোব্লাস্ট বলি, তাই তো? কোলোব্লাস্ট, তাই তো? আমি ভুল বললে বলবে তোমরা, কিন্তু কোলোব্লাস্ট থাকে। এবারে নিডারিয়া পর্বে নিডোসাইট থাকে, তাই না? এটা থাকছে কার ক্ষেত্রে? না, এটা থাকছে যে টিনোফোরার ক্ষেত্রে, এটা থাকছে টিনোফোরা। আর যেটা তোমরা বললে যে কোলোব্লাস্ট, তোমার তোমার হচ্ছে কি নিডোসাইট, তাই তো? নিডোসাইট এটা কার থাকে? নিডোব্লাস্ট স্যার, নিডোব্লাস্টের মধ্যে নিডোসাইট থাকে, মানে কলোব্লাস্ট আর নিডোব্লাস্ট। হ্যাঁ, মানে নিডারিয়া পর্বের ক্ষেত্রে আমরা যেটা নিডোসাইট বলছি জংশন অঙ্গ, সেটা হচ্ছে কি তোমার নিডারিয়ার ক্ষেত্রে। আমি যেটা বলছি যে তোমার কোলোব্লাস্ট, এটা তো তোমার হচ্ছে কি টিনোফোরার ক্ষেত্রে, তাই না? এটা টিনোফোরার ক্ষেত্রে বাবা। এটা হচ্ছে কি তোমার কার ক্ষেত্রে? নিডারিয়ার ক্ষেত্রে, নিডারিয়া, ঠিক আছে? নিডোসাইটের মধ্যে তোমার নিডোব্লাস্ট সেটা বলছো, যেটা সেটা তুমি ঠিকই বলছো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দুটোকে কম্পারেটিভলি আলাদা করার জন্য কোলোব্লাস্টটা বলছি টিনোফোরার ক্ষেত্রে, আর নিডোসাইটটা বলছি নিডারিয়ার ক্ষেত্রে। ওকে, এবারে ভালো করে দেখো, এখানে যেহেতু আমাদেরকে বলেছে যে এমন একটা বৈশিষ্ট্য বলতে হবে যেটা কিনা টিনোফোরাকে নিডারিয়া থেকে পৃথক করার জন্য একটি শেয়ার ড্রাইভ ক্যারেক্টার হিসাবে রয়েছে। রেডিয়াল সিমেট্রি, ডিপ্লোব্লাস্টিক, কোলোব্লাস্ট এর উপস্থিতি, আর মেসোগ্লিয়া। দেখো এই যে রেডিয়াল সিমেট্রি দুজনই দেখা যাবে, বা তোমার হচ্ছে ডিপ্লোব্লাস্টিক ক্ষেত্রে দুজনই দেখা যেতে পারে। মেসোগ্লিয়া, যেহেতু এরা ডিপ্লোব্লাস্টিক মানে মেসোগ্লিয়া থাকতে পারে। কিন্তু এই যে কোলোব্লাস্ট, এটা থাকছে কার ক্ষেত্রে? তোমার হচ্ছে কোলোব্লাস্ট থাকা মানে সেটা টিনোফোরা হয়ে যাচ্ছে, নিডারিয়া থেকে তাকে আলাদা করে দিচ্ছে, তাই না? তো এই জন্য আমরা কোলোব্লাস্টটাকে এমন একটা শেয়ার ড্রাইভ ক্যারেক্টার ভাববো যেটা কিনা তাকে নিডারিয়া থেকে টিনোব্লাস্টকে আলাদা করে দিচ্ছে। সবাই বুঝতে পারলে কি না একটু তোমরা জানাও তো। জাস্ট সিসি বলে লিখলেই হবে, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। ওই যে, চলো আজকে একটা লাস্ট কোশ্চেন করে আমি শেষ করব, ঠিক আছে? আমি লাস্ট কোশ্চেন করে শেষ করবো। কোশ্চেন নাম্বার 5টা সবাই করো। কোশ্চেন নাম্বার 5, ক্যালকেরিয়াস স্পিকিউল, হেক্সাডিনিডা, 6 রে সিলিকা স্পিকিউল, ডোমোস্পঞ্জি, স্পঞ্জ ফাইবার বা সিলিকা স্পিকিউল, আর হাইড্রোজো আছে কি পলিপ, 8টি হচ্ছে কি মেসেন্ট্রি। এইটা করে আমরা শেষ করবো। চলো উত্তর বলো সবাই, কারণ এটা হচ্ছে কি আমি ক্যালকেরিয়া, হেক্সাডিনিডা, ডিমোস্পঞ্জি এটা আমি বলেছি, আজকেই পড়ালাম। তো আশা করি সবাই তোমরা পারবে যে কোনটা সঠিকভাবে মেলেনি, কোনটা ভুল আর কি। সঠিকভাবে মেলেনি মানে কোনটা রং, ঠিক আছে? এই সবাই বলছো না কেন? আমি কিছু ব্যাপারটা বুঝতে পারছি না। তোমরা কি বুঝতে পারছো না? তোমরা কি ক্লাসটা কি বুঝতে পারছো না, না তোমরা ভয় পেয়ে যাচ্ছ কোনটা? এই তো, তোমাদেরকে একটু মোটিভেট করলে তোমরা উত্তরটা দাও, তাই না? মোটিভেট করলে উত্তরটা দাও, তার আগে দাও না। দেখো তাহলে আমরা ক্যালকেরিয়ার ক্ষেত্রে পড়লাম ক্যালকেরিয়াস স্পিকিউল, মানে যেটা আমরা ক্যালসিয়াম কার্বনেটের কথা বলছিলাম, একদম ঠিক আছে, এ নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, এখানে আমি টিক চিহ্ন দিলে
উত্তরের ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, হেক্সাডিনাটা বলছে 6 রে সিলিকেসিয়াস স্পিকিউল, এটাও ঠিক আছে, আমরা এটাই তো করলাম, তাই না? এটাও ঠিক আছে। আচ্ছা, ডেমোস্পঞ্জির ক্ষেত্রে স্পঞ্জিল ফাইবার বা সিলিসিয়াস স্পিকিউল, একদম এটাও তো সঠিক আছে, এটাও তো আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যতে দেখেছি। আচ্ছা, হাইড্রোজোয়া বলেছে যে হচ্ছে কি পলিপ আর্টি মেসেন্ট্রি। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই এই যে হাইড্রোজোয়া শ্রেণীর হচ্ছে কি তোমার প্রাণীদের, যেমন হচ্ছে হাইড্রা, ঠিক আছে, গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি কোনো মেসেন্ট্রি বা পর্দা থাকে না, তাই না? এদের হচ্ছে কি তোমার যারা হাইড্রোজোয়া, যেমন হচ্ছে কি উদাহরণ হচ্ছে কি তোমার হাইড্রা, ঠিক আছে, এদের ক্ষেত্রে কোনো কি থাকে না, না এদের গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটিতে কোনো মেসেন্ট্রি থাকে না। গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটিতে কোনো কি থাকে না, না তো কোনো হচ্ছে কি তোমার মেসেন্ট্রি বা পর্দা থাকে না। আচ্ছা, একটা কাজ করো না, তোমরা একটা কাজ করবে, তোমরা একটা খাতা বাঁধবে, ঠিক আছে, খাতা। তো সেই খাতাতে হচ্ছে চেষ্টা করবে 3টে খাতা বাঁধার, জুলজি, বটানি, ফিজিওলজি। এবারে তোমাদের ডেড ওয়াইজ, টপিক ওয়াইজ তোমরা হেডিং করে নিলে, এবারে যে টপিকগুলো আমি লিখছি না তোমরা সেখানে নোট ডাউন করে নিলে, বুঝতে পারলে? তাহলে তোমার একটা দেখবে নোটবুকের মতন হয়ে গেল, সেখানে সমস্ত জিনিসগুলো লেখা থাকলো, এক্সট্রা ইনফরমেশনগুলো। আমি যেটা বললাম তোমরা কি বুঝতে পারলে সবাই? একটু জানাও তো। স্যার স্যার এটা তো স্যার নোটেই লিখে নেওয়া যায়, মানে সব থেকে ভালো হয় আমার মনে হয়। যার যেটা মনে হচ্ছে সেটা করবে, ঠিক আছে, মোটামুটি ভাবে এই যে জিনিসগুলো। হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ। রিকোয়েস্টটা হলো স্যার, পিডিএফ গুলো মানে ক্লাস যেমন হচ্ছে হোক, কিন্তু মোটামুটি সপ্তাহে একটা করেও যদি পিডিএফ দেওয়া যায়, মানে ওই গ্রুপেই বলুন বা অ্যাপসে সুবিধা হয় আর কি। ধরুন কার কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, সে পরেরটা পড়তে পারবে বা কিছু একটা, বা একটা পড়তে পড়তে মনে হলো যে আমি ধরুন ডেভেলপমেন্ট বায়োলজি পড়বো কি কোনো কিছু, সেটাতে সুবিধা হবে তো একটু আর কি। মানে ব্যাপারটা বুঝতে পারলাম না, তুমি বলছো কমপ্লিট সবটা দিয়ে দিতে। সবটা নাও, ধীরে ধীরে সপ্তাহে একটা করে যদি পিডিএফ দেন, সপ্তাহে একটা, মানে সবসময় তোমাদেরকে বলে রাখি, এই যে নোটস গুলো, পিডিএফ নোটস গুলো তোমরা প্রত্যেকটার 1 সপ্তাহ আগে পেয়ে যাবে, ঠিক আছে? মানে এমন নয় যে যেদিনকে পড়াবো সেদিনকে দেবো, তা নয়, তুমি কমসে কম হচ্ছে কি 1 সপ্তাহ আগে পাবে, কি বললাম বুঝতে পারলে? কিন্তু একসাথে সব দিলে কোয়ালিটি অফ দ্য নোটস কমে যাবে, কারণ এগুলো বানাতে গেলে তোমরা যেহেতু শিক্ষার জগতে আছো তোমরা বুঝতে পারছো, এগুলো বানাতে গেলে ধৈর্য নিয়ে ধরে ধরে বানাতে হয়, ঠিক আছে? এবারে আমি যদি হচ্ছে কি একসাথে বানাই তাহলে তোমার কোয়ালিটি হচ্ছে কমে যাবে। তো এই জন্য হচ্ছে কি আমি তোমাদেরকে এটা এনশিওর করতে পারি যে 1 সপ্তাহ আগে আমি করে দেবো, কিন্তু একসাথে সবগুলো আমি দিতে পারবো না। না না স্যার, একটু আগে দিলেই হবে। আমি আগে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ বোটানি, জুলজির হচ্ছে কি তোমার অলরেডি হচ্ছে আপলোডেড হয়ে গেছে, তাই না? ফিজিওলজিটা এই সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে? বোটানি, জুলজি অলরেডি আপলোডেড হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? দেখো এখানে যদি নোটসে যাও, এখানে যদি তুমি বোটানি দাও, দেখো বোটানিও আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আবার জুলজিতে যাও, যদি জুলজি আপলোড হয়ে গেছে, আর ফিজিওলজিটাও দিয়ে দাও, ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই, মানে তোমরা আগে ভাগে পড়ার জন্য সেই জিনিসটা পেয়ে যাবে, কিন্তু আমি একসাথে বাবা দিতে পারবো না, আমি আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? বা আগে থেকে আমাদের এই সিস্টেমটা সব জায়গায় প্রযোজ্য, কারণ কেন কেন জানো তো? দুটো কারণে। আমি যদি খেটে খুঁটেও তৈরি করি, কেউ না কেউ দেখবে ঠিক পাচার ঠিক করে দেবে, ঠিক আছে? আর এই জন্য হচ্ছে কি আমি একদম পুরো না হচ্ছে কি তোমার স্যার, ওই যেটা পড়া হবে ওটার জন্য একটু আগে থেকে পড়ে রাখতাম আর কি আমরা, বা সে তোমরা পড়ার জন্য বলুন বা তোমরা হচ্ছে কি সবকিছুই আর কি। তোমরা আগে থেকে পেয়ে যাবে, তোমরা আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে পেয়ে যাবে, 1 সপ্তাহ আগে থেকে প্রত্যেকটা নোটস পেয়ে যাবে, এইটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ওকে, দেখো এখানে আরেকটা জিনিস যেটা আমরা আলোচনা করছিলাম, এই যে মেসেন্ট্রি কথা বলছিলাম না, যে 8টি মেসেন্ট্রি সাধারণত আমরা কার ক্ষেত্রে দেখতে পাই বলে দেখি, কে বলতে পারবে? এই যে 8টি মেসেন্ট্রি, এটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? এটা দেখতে পাই আমরা এন্থোজোয়ার ক্ষেত্রে, তাই তো? এন্থোজোয়ার ক্ষেত্রে, এন্থোজোয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? 8টি মেসেন্ট্রি। কেন ভুল হলো সেটা তো তোমাকে বলে দিতে হবে না, কারণ এদের ক্ষেত্রে থাকে না, হাইড্রোজোয়ার ক্ষেত্রে, কারণ এদের ক্ষেত্রে গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটিতে কোনো মেসেন্ট্রি বা পদা থাকে না। এবার এন্থোজোয়াতে থাকে, এটা হচ্ছে কি কোন প্রাণীর অন্তর্গত? এটা হচ্ছে কি তোমার, এই যে বললাম, এটার উদাহরণ যদি দেখো তাহলে হচ্ছে কি তোমার এলসিওনারিয়া, ঠিক আছে? এলসিওনারিয়া। আচ্ছা, এই এলসিওনারিয়া যখন আমি বলছি, আলসিওনারিয়া যখন আমি বলছি, তখন আরেকটা জিনিস তোমরা মনে রাখো, এই আলসিওনারিয়া এর একটা না খুব দুর্দান্ত হচ্ছে কি ডাক নাম রয়েছে, কমন নেম। এর নামটা কি জানো? কে বলতে পারবে? দেখি কে বলতে পারো।
আলসিওনারিয়া, এটা খুব দুর্দান্ত নামে বলে আর কি, পরীক্ষা দিতে পারে, এই জন্য তোমাদেরকে বলে দিলাম। এটা অ্যান্থোজোয়ার মধ্যে পড়ছে, উদাহরণ হচ্ছে অ্যালসিওনারিয়া, এবং এটাকে আমরা কমন নামে বলি। কেউ কি বলতে পারবে? একজনও কি বলতে পারবে? এটাকে বলা হয় ডেথ ম্যানস ফিঙ্গার, ডেড ম্যানস ফিঙ্গার বলা হয়। এটা পরীক্ষা আসতে পারে বাবা, ভিভিআই, ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হচ্ছে কি ডেড ম্যানস ফিঙ্গার, মানে মৃত মানুষের হচ্ছে কি আঙ্গুলের মতন দেখতে হয়, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা কি বলছি, ডেড ম্যানস ফিঙ্গার। চলো আজকে বলবো অর্গানিজমটার নাম আলসিওনারিয়া। ইয়েস, আলসিওনারিয়া হচ্ছে কি তার মানে নাম আর কি। এবার হচ্ছে তাকে আমরা কমন নামে বা তাকে হচ্ছে যে ডাক নাম বলে থাকি ডেথ ম্যানস ফিঙ্গার। এন্থোজোয়ার মধ্যেই পড়ছে, ঠিক আছে? এন্থোজোয়ার ক্ষেত্রে 8টি মেসেন্ট্রি আমরা দেখতে পাই, এটা হাইড্রোজোয়ার ক্ষেত্রে কোনো মেসেন্ট্রি থাকে না, বুঝতে পারলে? উইদাউট মেসেন্ট্রি হচ্ছে কি তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটা বর্তমান থাকে। ক্লিয়ার? তাহলে আপাতত হচ্ছে কি আমরা আজকে ক্লাসটা এতদূর রাখবে। অনেক কোশ্চেন আছে, অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক কিছু তোমরা শিখবে, অনেক কিছু তোমরা জানবে, ঠিক আছে? আমরা পার্টকে পার্ট সমস্ত জিনিসগুলো রেখেছি, আস্তে থেকে কঠিন থেকে হায়ার দিকে গেছি, ঠিক আছে? সমস্ত জিনিসটা কিন্তু এই ক্লাসে পাবে। আজকে মোটামুটি এতটাই পড়ো, আজকে প্রথম ক্লাস ছিল, অনেকে হয়তো জয়েন করতে পারেনি, কারণ গ্রুপে তোমরা জানো প্রায় 35-40 জন হয়ে গেছে, এটা সংখ্যাটা বাড়বে। এটা দেখবে তোমাদের যারা সব ভাবছে আর কি, কী করবে না করবে ভাবছে, হ্যাঁ, তো যাই হোক তারা ভাবুক। তো ভাবতে ভাবতে হচ্ছে কি আমরা কিন্তু টুকটুক করে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? তো দেখবে আলটিমেট এই কোর্সে অনেকজন সংখ্যা হয়ে যাবে, এটা তোমরা পরবর্তীকালে দেখতে পাবে। আপাতত তোমাদের সাথে যতজন তোমরা জয়েন করেছো তোমাদেরকে নিয়ে আমরা এই জার্নি শুরু করছি, ঠিক আছে? চলো তাহলে এতটাই থাকলো, পরের দিন আবার তোমাদের রুটিন মাফিক ক্লাস শুরু হবে, ঠিক আছে? তোমরা কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি দেখবে হচ্ছে কি পুরো অ্যাকুরেট টাইমেই জয়েন করে যাই। আজকে প্রথম ছিল বলে অনেকে জয়েন করতে পারছিল না, বলে তাদের জয়েন করাতে গিয়ে একটা সমস্যা হচ্ছিল, এই জন্য একটু 5 মিনিট দেরি হয়ে গেল। আর না হলেও দেখবে তোমরা এই প্রসেসে যখন জয়েন করবে অলরেডি তুমি জয়েন করে যাবে, বুঝতে পারলে? আমি না থাকলেও জয়েন করে যাবে, এরকম সিস্টেম করা আছে, বুঝতে পারলে? পুরো সিস্টেম একদম পুরো সাইন্টিফিক্যালি করা আছে, তোমরা কিন্তু জয়েন করে যেতে পারবে, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আরও ভালো লাগবে, ঠিক আছে? আর আজকে শুরু ক্লাস, ঠিক আছে? যদি আর কারো কিছু কিছু বলার থাকে বা জানানোর থাকে তোমরা বলতে পারো। ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার, ওকে। ওকে, ঠিক আছে।